প্রযুক্তির অগ্রগতির সঙ্গেই অর্থনৈতিক লেনদেনের ধারণাও বদলাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। আপনারা অনেকেই হয়তো এআই দিয়ে তৈরি করা এরকম ভিডিও কন্টেন্টগুলো দেখেছেন। আর আপনি যদি নিজের ফেস না দেখিয়ে সম্পূর্ণ এআই দিয়ে এরকম ভিডিও কন্টেন্টগুলো তৈরি করতে চান, তাহলে আপনাকে অনেকগুলো স্টেপ ফলো করতে হবে। যেমন স্ক্রিপ্ট লেখা এবং সেই স্ক্রিপ্ট থেকে ভয়েস জেনারেট করা এবং পারফেক্টভাবে একটি অ্যাভাটার তৈরি করা এবং সেই অ্যাভাটার দিয়ে ভিডিও ফুটেজ জেনারেট করা এবং ফাইনালি ভিডিও এডিট করা। এই বিষয়গুলো নিয়ে যদিও ইউটিউবে আলাদা আলাদা টিউটোরিয়াল রয়েছে, কিন্তু আমাদের এই টিউটোরিয়ালে একদম স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিও এডিটিং করা পর্যন্ত সবগুলো স্টেপ আমরা একদম প্র্যাকটিক্যালি শিখব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো এ ধরনের নিউজ কন্টেন্টগুলো তৈরি করার জন্য আমাদেরকে 5টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপে আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, অর্থাৎ আমরা কী বিষয়ের উপরে নিউজ কন্টেন্ট করব সেই বিষয়ের উপর একটা স্ক্রিপ্ট লিখতে হবে। এবং দ্বিতীয় ধাপে আমাদেরকে একটি অ্যাভাটার তৈরি করতে হবে, অর্থাৎ একজন নিউজ প্রেজেন্টার খবর পড়ছেন এরকম একটা ক্যারেক্টার আমাদেরকে তৈরি করতে হবে। এবং তৃতীয় ধাপে ইমেজ টু ভিডিও তৈরি করতে হবে, অর্থাৎ ক্যারেক্টারটি খবর পড়ছে এরকম ভিডিও ফুটেজ আমাদেরকে তৈরি করতে হবে। এবং চতুর্থ ধাপে সেই ভিডিও ফুটেজের সাথে অডিওকে লিপসিং করাতে হবে। দেন পঞ্চম ধাপে ভিডিও এডিট করতে হবে। তো আজকের টিউটোরিয়ালে আমরা একদম 5টি ধাপ প্র্যাকটিক্যালি শিখব, কিভাবে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটি করবেন। তাই ভিডিওটা একটু লেন্থি হবে, আশা করি মনোযোগ সহকারে দেখলে আজকের টিউটোরিয়াল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা একটা স্ক্রিপ্ট কালেক্ট করব। আর যেহেতু আমরা নিউজ রিলেটেড কন্টেন্ট করব, সেই ক্ষেত্রে আমরা চাইলে বিভিন্ন জাতীয় দৈনিক থেকে নিউজগুলো কালেক্ট করতে পারি এবং সেগুলোকে একটু পরিবর্তন করে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমি এখান থেকে দৈনিক আমার দেশ পত্রিকায় চলে গেলাম। যেমন আমি চাচ্ছি এখানে যে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি, এটা নিয়ে একটা নিউজ কন্টেন্ট তৈরি করব। তো চাইলে আমি এখান থেকে পুরো স্ক্রিপ্টটাকে, পুরো নিউজটাকে কপি করে একটা ওয়ার্ডপ্যাডের মধ্যে কপি করে রাখতে পারি। যেমন আমি সবগুলো টেক্সটকে কপি করব। দেন আমি এখান থেকে আমাদের সেই ফোল্ডারে চলে যাব, যে ফোল্ডারের মধ্যে আমরা সবগুলো ডাটা রাখবো। এরপর আমি এখান থেকে চাইলে একটা নোটপ্যাড নিতে পারি অথবা মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইলের মধ্যে রাখতে পারি। একটা ডকুমেন্ট ফাইল নেব এবং সেখানে আমরা স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেব। ওকে, এখন আমরা চাইলে এখানে কোনো পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন করতে পারি, একটু এদিক সেদিক করতে পারি। যেমন আমরা এখানে যোগ করতে পারি। এখন প্রশ্ন হলো ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের সুবিধাগুলো কি, এই জিনিসটা আমরা এখানে যোগ করতে পারি। এভাবে আমরা চাইলে পুরো স্ক্রিপ্টটা একটু পরিবর্তন করতে পারি। যেহেতু এখানে এটা টেক্সট আকারে ছিল, তাই সেখানে সেভাবে লেখা হয়েছে। আর যেহেতু আমরা এটা দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করব, তাই আমাদেরকে স্ক্রিপ্টের মধ্যে একটু পরিবর্তন আনতে হবে, যাতে করে ভিডিও কন্টেন্টের সাথে স্ক্রিপ্টটা যায়। তো মনে করুন আমাদের স্ক্রিপ্টের কাজ কমপ্লিট। এখন আমরা এই স্ক্রিপ্টকে টেক্সটে কনভার্ট করব। বিশেষ করে যারা নিজের ভয়েস দিতে চান না, তারা চাইলে টেক্সট টু স্পিচে কনভার্ট করতে পারেন। এই বিষয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, তবু আমি এখানে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমরা অনেকগুলো ফ্রি এআই টুল পাবো, যেমন ক্লিপচাম্প রয়েছে, পপ এআই রয়েছে। ক্লিপচাম্প লিখে সার্চ করলে এখানে পেয়ে যাবেন clipchamp.com। আমরা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করব। প্রথমে আমরা এখানে সাইন ইন করে নেব। এখান থেকে সাইন ইনে ক্লিক করে দেন আমরা চাইলে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে এখানে সাইন ইন করতে পারি অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারি। তো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করবো, সেজন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। এরপর জিমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দেব, দেন কন্টিনিউ। এটা হচ্ছে ক্লিপচাম্পের মূল ইন্টারফেস। এখান থেকে আমরা চলে যাব টেক্সট টু স্পিচ, ট্রাই ইট, এখানে ক্লিক করব। এরপর বাম পাশে আমরা এই অপশনগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা টেক্সট টু স্পিচ এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে একটা টাইমলাইন চলে আসবে এবং একটা প্রিভিউ চলে আসবে। এটা একটা সফটওয়্যারের মতো কাজ করে। টাইমলাইনের মধ্যে আমরা সবগুলো অডিও ক্লিপ নিয়ে আসবো একটার পর একটা। তো প্রথমে আমরা এখানে যখন টেক্সট টু স্পিচে ক্লিক করব, এখানে অটোমেটিক্যালি একটা অডিও ক্লিপ চলে আসবে, অর্থাৎ টেক্সট টু স্পিচের জন্য একটা ক্লিপ চলে আসবে। এবং ডান পাশে এখানে ভয়েস জেনারেট করার জন্য একটা উইন্ডো চলে আসবে, টেক্সট টু স্পিচ। এখান থেকে আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে। বাংলার জন্য একইভাবে এখানেও বেঙ্গলি ইন্ডিয়া রয়েছে, বাংলা বাংলাদেশ রয়েছে। আমি যদি এখান থেকে নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখুন বেঙ্গলি ইন্ডিয়া রয়েছে কলকাতার বাংলার জন্য, আর বাংলাদেশি বাংলার জন্য হচ্ছে বাংলাদেশ, এটা সিলেক্ট করব। এবং এখানেও আমরা একইভাবে অনেকগুলো স্পিকার পেয়ে যাব। এখানে বাংলার জন্য রয়েছে নবনীতা, ফিমেল ক্যারেক্টারের জন্য অর্থাৎ ফিমেল ভয়েসের জন্য, এবং মেল ভয়েসের জন্য রয়েছে প্রদীপ। আমরা এখান থেকে এগুলো শুনে নিতে পারি যে কোনো একটা সিলেক্ট করে। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, একটি কাহিনীর অংশীদারি ক্রিয়েট করতে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে মেলটা সিলেক্ট করব।
এছাড়াও এখানে আরও অনেকগুলো উপরে যে ক্যারেক্টারগুলো রয়েছে আপনারা চাইলে সেগুলো ইউজ করে দেখতে পারেন। তো আমি এখান থেকে আমাদের নোটপ্যাডে চলে যাব। এখান থেকে প্রথমে এতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করব, দেন কপি করে আমরা চলে যাব ক্লিপ জাম্পে, এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, আমরা চাইলে এটা শুনে নিতে পারি, এখান থেকে আমরা জেনারেট করার আগেই শুনে নিতে পারি এখানে প্রিভিউতে ক্লিক করে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অর্থনৈতিক লেনদেনের ধারণাও বদলাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি, যাকে ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল আচ্ছা, এখানে আমরা চাচ্ছি ক্রিপ্টোকারেন্সি বলার পর একটু থামবে, তারপর যাকে ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রা বলা হয়। সেক্ষেত্রে আমরা চাইলে এখানে কমা ইউজ করতে পারি, বা একটু বেশি গ্যাপ দেওয়ার জন্য আমরা এখানে দাড়ি ইউজ করতে পারি। আমি এখানে দাড়ি ইউজ করব। আবার প্লে করে শুনি। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অর্থনৈতিক লেনদেনের ধারণাও বদলাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি, যাকে ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রা বলা হয়, সেটি অর্থনৈতিক বিশ্বে এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। চলুন বিস্তারিত জানা যাক ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে এবং এর সুবিধা ও ঝুঁকি সম্পর্কে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে অন্য ভয়েসগুলো দেখি, আমি যদি এখান থেকে, এখানে অনেকগুলো মেল এবং ফিমেল স্পিকার রয়েছে, পারফেক্টভাবে কাজ করবে নবনীতা এবং প্রদীপ, এই দুইটা যেখানে বাংলা রয়েছে। এগুলো 100% পারফেক্ট না হলেও এতটা খারাপ না, আমি অনেকগুলো ইউজ করে দেখেছি। যেমন আমি যদি এটা ইউজ করি, এটা সিলেক্ট করলাম, দেন আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করি। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অর্থনৈতিক লেনদেনের ধারণাও বদলাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি, যাকে ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রা বলা হয়, সেটি অর্থনৈতিক বিশ্বে এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। চলুন বিস্তারিত জানা যাক। ঠিক আছে, এখানে অনেকগুলো স্পিচ আপনি পেয়ে যাবেন, মেল এবং ফিমেল। আমি এখান থেকে প্রদীপটা ইউজ করব, এটা নিচ্ছি। দেন আমরা প্রথমে এই অংশটুকু সেভ করে ফেলবো টাইমলাইনের মধ্যে, সেজন্য আমরা এখানে সেভে ক্লিক করব। ওকে, এই অংশটুকু আমাদের একটা ক্লিপ আকারে চলে আসছে টাইমলাইনের মধ্যে, খেয়াল করুন। আমি এখান থেকে জুমটা একটু কমিয়ে দিচ্ছি, ছোট করে নিচ্ছি টাইমলাইনটাকে। ওকে, এখন আমরা এই টেক্সটটুকুর জন্য এখানে একটা ক্লিপ পেয়ে গেলাম। দেন আমরা পরের টেক্সটগুলো নিয়ে আসব। তো পরের টেক্সটগুলো নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে আরেকটা ক্লিপ অ্যাড করতে হবে। সেজন্য আমরা এখান থেকে আবারও চলে যাব, রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এই অপশানে ক্লিক করব, এবং এখানে আমরা আরেকটা টেক্সট টু স্পিচ ক্লিপ নিয়ে আসবো। সেজন্য আমরা এখান থেকে টেক্সট টু স্পিচ ক্লিপের মধ্যে ক্লিক করব। দেন আরেকটা চলে আসবে, আমি এটাকে এটার পাশে বসাবো। ওকে, দেন আমরা এই ক্লিপটাকেও সিলেক্ট করবো কীভাবে। এরপর আমরা পরের অংশটুকু নিয়ে আসবো, আমরা এটুকু সিলেক্ট করে কপি। এরপর আমরা ক্লিপ জাম্পে চলে যাব। এখানে আমরা এই ক্লিপটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, যেহেতু যে ক্লিপের মধ্যে আমি অ্যাড করতে চাচ্ছি সেকেন্ড ক্লিপটা, এটা সিলেক্ট করে এই জায়গায় টেক্সটের মধ্যে আমরা সেগুলোকে পেস্ট করে দেব। এবং এখানে আমাদের ভয়েসটা অলরেডি সিলেক্ট করা আছে, আমরা চাইলে এখানে শুনে নিতে পারি। এবং ছোট ছোট করে কপি করার সুবিধা হচ্ছে, এটা আমরা পুরোটা শোনার জন্য আমরা যখন প্রিভিউতে ক্লিক করব তখন প্রথম থেকে প্লে হতে থাকবে, আমরা নির্দিষ্ট মাঝখান থেকেও কোনো অংশ শুনতে পারবো না। সেজন্য আমরা ছোট ছোট করে কপি করে নিয়ে আসতে পারি ক্লিপ আকারে। আমরা এটুকু পর্যন্ত প্রথমে শুনে নেব প্রিভিউতে ক্লিক করে। কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। যেমন আমি যদি একটু প্রিভিউতে ক্লিক করে শুনে নিই। চলুন জেনে নেই ক্রিপ্টোকারেন্সি কি এবং কিভাবে কাজ করে। ওকে, দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে এখানে আরেকটা ক্লিপ চলে আসবে পাশাপাশি। এটা হচ্ছে প্রথম ক্লিপ, এটা হচ্ছে সেকেন্ড ক্লিপ। এরপর আমরা সেকেন্ড ক্লিপের একদম শেষে নিয়ে যাব এই প্লেহেডটাকে। সেজন্য আমরা চাইলে কিবোর্ডে অ্যান্ড প্রেস করতে পারি, তাহলে প্লেহেডটা সেকেন্ড ক্লিপের একদম শেষে চলে যাবে। এবং আমরা এই জায়গায় আরেকটা ক্লিপ অ্যাড করব, সেজন্য আমরা আবারও রেকর্ড অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব, এবং এখান থেকে টেক্সট টু স্পিচ আরেকটা ক্লিপ চলে আসছে। এবং এখানে আমরা যতটুকু পর্যন্ত ইউজ করতে চাচ্ছি ততটুকু নিয়ে আসবো। যেমন আমি এতটুকু পর্যন্ত ইউজ করব, এটুকু কপি করে আবার চলে যাব ক্লিপ জাম্পে। ক্লিপ জাম্পে একটা সুবিধা, আপনি পুরো অডিওটাকে একটা ক্লিপে সেভ করতে পারবেন টাইমলাইনের মধ্যে সবগুলো অ্যাড করে। দেন আমরা 3 নম্বর যে ক্লিপটা সেটা সিলেক্ট করে এখানে আমরা টেক্সটের মধ্যে পেস্ট করে দেব। এবং আমরা প্রথমে প্রিভিউ করে শুনে নেব, কোথাও চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করে দেন সেভে ক্লিক করব। এভাবে আমরা সব পুরো স্ক্রিপ্টটাকে এখানে টেক্সট টু স্পিচে কনভার্ট করব। কনভার্ট করলে সেটা হয়তো 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিট হতে পারে। টাইমলাইনটা যতটুকু আপনার স্ক্রিপ্ট হবে ততটুকু এখানে ডিউরেশন দেখাবে। এরপর আমরা এই পুরো ক্লিপটাকে, পুরো যে প্রজেক্টটা রয়েছে এটাকে আমরা সেভ করে ফেলবো একটা ভিডিও ফাইলে। সেজন্য আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, এবং আমরা এখান থেকে 480pটা নিতে পারি বা 720p, যেটাই নিতে পারি। আমি 720pটাই সিলেক্ট করব। ওকে, এটা অলরেডি সেভ হচ্ছে, খেয়াল করুন এখানে সাথে সাথে সেভ হয়ে যাবে। এবং ফ্রিতে আনলিমিটেড টেক্সট টু স্পিচ কনভার্ট করার জন্য অসাধারণ একটি সফটওয়্যার হচ্ছে ক্লিপ জাম্প। ওকে, এটা কনভার্ট হয়ে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এই ডাউনলোড করা ভিডিও ফাইল থেকে অডিওটাকে আলাদা করে নেব। চাইলে আমরা যে কোনো কনভার্টার ইউজ করতে পারি, অথবা ক্যাপকাটেও এই কাজটা করতে পারি। আমি প্রথমে ক্যাপকাটে চলে যাব, দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট। এরপর আমরা ভিডিও ফাইলটিকে এখানে নিয়ে আসবো।
ওকে, এবং এই ক্লিপটাকে আমরা টাইমলাইনে বসাবো। দেন আমরা এই ক্লিপটাকে শুধুমাত্র অডিও ক্লিপে সেভ করব। সেজন্য এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে শুধুমাত্র অডিওটা সিলেক্ট করে দেব। ভিডিওটা সিলেক্ট থাকলে সেটাকে উঠিয়ে দেব, অডিওটা সিলেক্ট করে দেব এবং এখান থেকে আমরা যদি MP3 থাকে ওয়েবটা সিলেক্ট করে দেব, যাতে করে এটার কোয়ালিটি ভালো থাকে। এবং কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে দেব। ওকে, দেন এখানে আমরা লিখে দেব হচ্ছে অডিও, এরপর এক্সপোর্ট। আচ্ছা, আমাদের অডিও ক্লিপটা আলাদা হয়ে গেল। এখন আমরা এই অডিও ক্লিপটাকে অডাসিটিতে নিয়ে আসব। আর অডাসিটিতে কিভাবে অডিও এডিট করবেন, অডাসিটি নিয়ে আমাদের অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা প্রথমে অডিও ক্লিপটাকে এখানে ওপেন করব। ওকে, এখন আমি যদি এখানে একটু প্লে করি, লেনদেনের ধারণাও বদলাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি, যাকে ডিজিটাল মুদ্রা, এখানে খেয়াল করুন, এখানে প্রত্যেকটা সেন্টেন্সের পরে একটু বেশি গ্যাপ রয়েছে। এখন আমাদেরকে এই যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলোর ডিউরেশন কমাতে হবে, অর্থাৎ গ্যাপগুলোকে ছোট করতে হবে যাতে করে বেশি গ্যাপ না থাকে। সেক্ষেত্রে আমরা এটাকে অটোমেটিক্যালি করতে পারি। আমরা পুরো ক্লিপটাকে সিলেক্ট করব এখানে ক্লিক করে। এরপর আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে স্পেশাল, এবং এখান থেকে ট্রানকেট সাইলেন্স এখানে ক্লিক করব। এখানে থ্রেশহোল্ড -20 থাকবে। ডিউরেশনটা, অর্থাৎ ডিউরেশন হচ্ছে এখানে যদি আপনার 0.5 সেকেন্ডের বেশি থাকে কোনো গ্যাপ, সেটা এখান থেকে কমিয়ে ফেলবে, অর্থাৎ 0.5 সেকেন্ডের মধ্যে নিয়ে আসবে। তো আমরা চাচ্ছি এই ডিউরেশনটা আরও একটু কমিয়ে দেবো, 0.3 সেকেন্ড করে দেব। 0.3 সেকেন্ডের বেশি যদি কোনো গ্যাপ থাকে সেটা 0.3 সেকেন্ডের মধ্যে নিয়ে আসবে। এরপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন দেখুন গ্যাপগুলো অনেকটাই কমে গেল। আমি যদি একটু প্লে করে দেখি, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অর্থনৈতিক লেনদেনের ধারণাও বদলাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি, যাকে ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রা বলা হয়, সেটি অর্থনৈতিক বিশ্বে এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। চলুন বিস্তারিত জানা যাক। ঠিক আছে, এখন আমরা এই অডিও ক্লিপটাকে সেভ করে ফেলবো, এক্সপোর্ট করে ফেলবো। এখান থেকে ফাইল থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এরপর আমরা অডিও 2 লিখে সেভ করে ফেলবো। ওকে, আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, যারা এ ধরনের কন্টেন্ট তৈরি করতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন ভোকালটা, অর্থাৎ ভয়েসটা নিজে দেওয়ার জন্য, নিজের স্পিচটা ইউজ করার জন্য। আপনি যদি একেবারেই নিরুপায় হন তখন আপনি টেক্সট টু স্পিচে কনভার্ট করবেন, বাট সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে করে স্পিচটা নিজের হয়। প্রথম অবস্থায় হয়তো একটু খারাপ হবে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেমন আমি চাচ্ছি এই কন্টেন্টের মধ্যে নিজের স্পেস ইউজ করব, সেজন্য আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমি এখানে রেকর্ডে ক্লিক করে আমরা স্ক্রিপ্টটাকে জাস্ট পড়ে নেব। আমি এখান থেকে রেকর্ডে ক্লিক করব, দেন আমি এখান থেকে নোটপ্যাডটা ওপেন করে এখান থেকে পড়ে নেব। প্রযুক্তির অগ্রগতির সঙ্গেই অর্থনৈতিক লেনদেনের ধারণাও বদলাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি, যাকে ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রা বলা হয়, সেটি অর্থনৈতিক বিশ্বে এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। চলুন বিস্তারিত জানা যাক ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে এবং এর সুবিধা ও ঝুঁকি সম্পর্কে। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা। এটি সম্পূর্ণ ডিজিটাল এবং কোনো নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নয়, অর্থাৎ এটি ব্যাংক বা সরকারের কোনো নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করে। ক্রিপ্টোকারেন্সির লেনদেন ব্লকচেইনে সংরক্ষিত হয়, যা একটি নিরাপদ, সুরক্ষিত ও স্বচ্ছ পদ্ধতিতে কাজ করে। বিটকয়েন, ইথেরিয়াম, ডজকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি এখন বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ওকে, এভাবে আমাদের মাঝে মধ্যে ভুল হবে, তারপরও আমরা পুরো স্ক্রিপ্টটাকে পড়ে যাব। যেখানে ভুল হবে সেটা আমরা আবার রিপিট করব। অনেকে যেটা ভুল করে, খুব দ্রুত করে ফেলতে চায়, অর্থাৎ 5 মিনিটের একটা স্ক্রিপ্ট পড়া শুরু করলে মনে হয় জানি আর থামতে চায় না। আপনাকেই একটু গ্যাপ দিতে হবে। একটা সেন্টেন্স বলার পর চাইলে আপনি 3-4 সেকেন্ড গ্যাপ দিলেন, পরের সেন্টেন্সটি বলার জন্য একটু প্রিপারেশন নিলেন যে পরের সেন্টেন্সটা আপনি কী টোনে বলবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, যারা প্রফেশনাল হয়ে যায় তাদের কথা ভিন্ন। এভাবে আপনি একটু গ্যাপ দিয়ে পুরো স্ক্রিপ্টটা কমপ্লিট করবেন। দেন এখানে আপনি জাস্ট প্লে করে যেখানে যেখানে ভুল হয়েছে সেগুলো কেটে ফেলবেন। যেমন আমি যদি এখানে একটু প্লে করি, দেন আমি এখান থেকে নোটপ্যাডটা ওপেন, এইটুকু আমার দরকার নেই, কেটে ফেললাম। প্রযুক্তির অগ্রগতির সঙ্গেই অর্থনৈতিক লেনদেনের ধারণাও বদলাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি, যাকে ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রা বলা হয়, সেটি অর্থনৈতিক বিশ্বে এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। চলুন বিস্তারিত জানা যাক ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে এবং এর সুবিধা ও ঝুঁকি সম্পর্কে। আচ্ছা, এখন আমাদের ভয়েস রেকর্ড করা কমপ্লিট। দেন আমাদেরকে যেটা করতে হবে,
প্রথমে আমাদেরকে এখান থেকে নয়েজটাকে রিমুভ করতে হবে। আর কিভাবে নয়েজ রিমুভ করবেন, কিভাবে অডিও এডিট করবেন, এ ব্যাপারে আমাদের একটা টিউটোরিয়াল অলরেডি রয়েছে, তবু আমি এখানে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা এখানে যেটুকু অংশের মধ্যে আমাদের ভয়েস নেই, খালি সেটুকু 2 সেকেন্ড বা 3 সেকেন্ড অংশ আমরা এরকম সিলেক্ট করব, অর্থাৎ শুধুমাত্র নয়েজটাকে সিলেক্ট করব। এরপর এখান থেকে ইফেক্টে চলে যাব, দেন নয়েজ রিমুভাল অ্যান্ড রিফেয়ার, এখান থেকে নয়েজ রিডাকশন। এখানে আমরা নয়েজ রিডাকশন 8 এবং সেন্সিটিভিটি 8 দিয়ে দেবো। দেন এখান থেকে গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক করব। এরপর পুরো ক্লিপটা সিলেক্ট করে দেন একইভাবে ইফেক্ট অপশান থেকে আমরা নয়েজ রিডাকশানে চলে যাব এবং এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে পুরো ক্লিপ থেকে নয়েজটা রিডিউস হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, আমরা পুরো অডিওটাকে নর্মালাইজ করে ফেলবো, অর্থাৎ অডিও সাউন্ড যদি কম বেশি থাকে সেটা নর্মাল হয়ে যাবে। সেজন্য একইভাবে ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে ইফেক্ট অপশান থেকে ভলিউম এবং এখান থেকে নর্মালাইজ এবং এখান থেকে -2 দিয়ে দেবো, দেন অ্যাপ্লাই। এরপর এখানে আমাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে গ্যাপগুলো ডিলিট করে দেবো। যেমন আমি যদি প্রথমে এখান থেকে একটু দেখি সম্পর্কে, এখানে এইটুকু গ্যাপ রয়েছে, আমি এইটুকু এভাবে সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যায় গ্যাপটুকু। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা। এটি সম্পূর্ণ ডিজিটাল এবং কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং কোনো নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নয়। এখান থেকে আমি এই অংশটুকু ডিলিট করে দেবো। এটুকু আমি এইভাবে সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। নিয়ন্ত্রণে নয়, অর্থাৎ এটি ব্যাংক বা সরকারের কোনো নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করে। এভাবে আমরা পুরো অডিওটাকে এডিট করে নেব। দেন আমরা অডিও ফাইলটাকে সেভ করে ফেলবো। এখান থেকে আমরা ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট অডিও এবং এটাকে আমরা একইভাবে ওয়েব ফরম্যাটে সেভ করে ফেলবো। ওকে, এই পর্যায়ে আমাদের অডিওর কাজ কমপ্লিট। আমরা এখন এখান থেকে অডাসিটিটা ক্লোজ করে দেব। আর সংবাদ উপস্থাপনা করছেন এরকম একটা ছবি, এরকম একটা পোর্ট্রেট ইমেজ জেনারেট করব। এর জন্য আমরা অনেকগুলো ফ্রি টুলস ব্যবহার করতে পারি, যেমন AIEasy.ai অথবা PicLumen AI। এ ধরনের অনেকগুলো ফ্রি টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবো। আর এই বিষয়ের উপরে আমাদের একটা টিউটোরিয়াল অলরেডি রয়েছে, যেখানে আমরা 5টি সবচেয়ে সেরা AI টুলস শেয়ার করেছি টেক্সট টু ইমেজ জেনারেট করার জন্য। তো প্রথমে যদি আমরা এখান থেকে PicLumen AI লিখে সার্চ করি, আমরা piclumen.com এই সাইটে চলে যাব। দেন আমরা এখানে জেনারেট ফর ফ্রিতে ক্লিক করে সাইন ইন করে নেব। এখান থেকে আমরা জিমেল দিয়ে সাইন ইন করে নেব। ওকে, সাইন ইন করা কমপ্লিট। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে চলে যাব। এরপর আমরা এখানে একটা সিম্পল প্রম্পট লিখব, যেমন আমরা লিখব হচ্ছে একজন সুদর্শন বাংলাদেশি পুরুষ সংবাদ উপস্থাপক। এটা হচ্ছে আমাদের পোর্ট্রেট ইমেজের ক্যারেক্টার। এরপর আমরা লিখলাম হচ্ছে সে কি পরে আছে, কালো শার্ট পরা। এরপর লিখলাম শান্ত মুখভঙ্গিতে রয়েছে। তিনি একটি ডেস্কে মাইক্রোফোন, ল্যাপটপ এবং কাগজপত্র নিয়ে বসে আছেন, অর্থাৎ সংবাদ উপস্থাপনা করার ক্ষেত্রে সংবাদ উপস্থাপক যেভাবে বসে থাকে। এরপর ব্যাকগ্রাউন্ডে কি হবে সেটা লিখে দিলাম 3D ভার্চুয়াল টিভি স্টুডিও ব্যাকগ্রাউন্ড। আমরা এরকম একটা সিম্পল প্রম্পট লিখলাম। এখন আমরা এই প্রম্পটটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিব, কারণ PicLumen মধ্যে বাংলা প্রম্পট দিয়ে ছবি জেনারেট করা যায় না। সেক্ষেত্রে আমরা এই প্রম্পটটাকে জাস্ট সিলেক্ট করব এবং এখান থেকে আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব। আমরা এখান থেকে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেব। দেন ট্রান্সলেট করা প্রম্পটটাকে কপি করে এখানে দিয়ে দেব। ওকে, আমরা এখানে পেস্ট করে দেবো। এটা হচ্ছে একটা এক্সটেনশন গুগল ট্রান্সলেটের, আমরা এর আগে যে ভিডিও ছিল সেখানে দেখিয়েছি। দেন আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে দেবো হচ্ছে 16:9, যাতে করে ল্যান্ডস্কেপ মোডের ছবি আমরা পাই এবং এখানে আমরা 2টা ছবি ইমেজ জেনারেট করব। ওকে, এরপর আমরা এখানে চাইলে আমরা যদি কোনো কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করতে চাই, অর্থাৎ আমাদের নিজেদের কোনো ছবি ফেস সোয়াপ করে ছবি জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমরা সেটাও পারবো। সেজন্য আমরা এখান থেকে জাস্ট ইমেজ রেফারেন্স এই অপশানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে যে ছবিটা দিয়ে ছবি জেনারেট করতে চাচ্ছি এখানে ক্লিক করে আপলোড করব। আমি এটাকে সিলেক্ট করব। আপলোড করার পর এটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড করা ছবির উপরে আমরা ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এরপর আমরা এখান থেকে স্ট্রেনটা বাড়িয়ে দেব। ওকে, দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। PicLumen আমরা যে কোনো ফেস সোয়াপ করে ছবি জেনারেট করতে পারি, অর্থাৎ আমরা যে ছবিটা জেনারেট করব সেখানে আমরা যেরকম ব্যক্তির ছবি ফেস ইউজ করতে চাচ্ছি সেটা আমরা এখানে ইমেজ রেফারেন্স থেকে অ্যাড করে দিতে পারি। এই দেখুন, আমরা এখানে অসাধারণ 2টা ছবি পেয়ে গেলাম, এইটা একটা, এইটা একটা। এছাড়াও আমরা চাইলে লিওনার্দো অথবা AIEasy এ ধরনের টুলসগুলোর মাধ্যমে ছবি জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি AIEasy-তে চলে যাই, আমি এখানে AIEasy.ai লিখে সার্চ করব। এখান থেকে আমরা এই লিঙ্কে ক্লিক করব। আর AIEasy নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে। AIEasy-তে অসংখ্য টুলস রয়েছে এবং সবগুলো টুলস আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে প্রথমে সাইন ইন করে নেব আমাদের জিমেল অ্যাড্রেস দিয়ে। এরপর এখান থেকে AI টুলসে চলে যাব। AI ইমেজ জেনারেটর এখানে ক্লিক করব। দেন এখান থেকে জেনারেট ফর ফ্রি,
এখান থেকেও আমরা আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবো, যেভাবে পিকলিউমের মধ্যে আমরা জেনারেট করি। দেন আমরা এখানেও সেম প্রম্পটটা দিয়ে দেবো। আমি এখানে জাস্ট প্রম্পটটাকে পেস্ট করে দেবো কপি করে। এরপর আমরা এখান থেকে একইভাবে অ্যাসপেক্ট রেশিও 16:9 দিয়ে দেবো ল্যান্ডস্কেপ মোডটা। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। আমরা এখানে দুইটা ছবি পেয়ে গেলাম। এই ছবিগুলো দেখুন, অসাধারণ ছবি। ওকে, আরেকটা কথা বলে রাখি, আমরা যদি পিকলিউমেন থেকে ছবি জেনারেট করি সেক্ষেত্রে আমরা যেহেতু যে কোনো ফেসকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিবার ভিন্ন ভিন্ন ছবি জেনারেট করলেও আমরা একই ব্যক্তির ছবি জেনারেট করতে পারবো, এক একবার এক এক পোশাকে জেনারেট করতে পারবো। সেক্ষেত্রে আমরা একটা ফেসকে সবসময় ইউজ করতে পারবো, অর্থাৎ একজন ব্যক্তিকে সবসময় আমাদের নিউজের জন্য অ্যাঙ্কর হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন আমরা এখানে এই দুইটা ছবি জেনারেট করেছি, আমরা যদি পরবর্তীতে অন্য কন্টেন্টের জন্য আরও ছবি জেনারেট করতে চাই তাহলে আমরা একইভাবে এখান থেকে রেফারেন্স ইমেজ রেফারেন্স ক্লিক করে একই ফেসটাকে বারবার ইউজ করতে পারি। প্রতিবার যে আমাদেরকে এখানে একই প্রম্পট ইউজ করতে হবে ব্যাপারটা এরকম না। যেমন আমি যদি এখান থেকে 3 ডটে ক্লিক করি, এখানে আমরা প্রথমে লিখেছিলাম একজন সুদর্শন বাংলাদেশি যুবক নিউজ অ্যাঙ্কর, এইটুকু ঠিক থাকবে। এরপর আমরা ওয়ারিংটা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা লিখলাম হচ্ছে কালো শার্ট পরে থাকবে। এখানে আমরা অন্য কিছু লিখতে পারি, যেমন ব্লু কালারের শার্ট পরে আছে অথবা গ্রে কালারের স্যুট পরে আছে, এরকম কিছু দিতে পারি। তাহলে প্রতিবার আমরা আলাদা আলাদা ছবি জেনারেট করতে পারবো, ফেসটা একই রকম থাকবে। ওকে, আর বাকি প্রম্পটগুলো ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা চাচ্ছি আমরা এআই ইজির মধ্যে যে ছবিটা জেনারেট করেছি সেই ছবিটা আমরা আজকে ইউজ করব। তো আমরা এআই ইজিতে চলে যাব। এখান থেকে আমরা এই ছবিটাকে প্রথমে ডাউনলোড করে নেব। এই ছবিটার রেজুলেশন আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, সেজন্য আমরা প্রথমে এই ছবিটাকে এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেব। দেন আমরা এই ইমেজটাকে একটু আপ স্কেল করে নেব, অর্থাৎ এই ইমেজটার রেজুলেশনটা একটু বাড়িয়ে নেব। এই কাজটিও আমরা এআই ইজির মধ্যেই করতে পারি, ঠিক এই জায়গায় করতে পারি। আমরা এখান থেকে আবার এআই ইজির মধ্যে ক্লিক করে হোমে চলে যাব। দেন আমরা এখান থেকে এআই এডিটরে চলে যাব। এখান থেকে আমরা ইমেজ আপ স্কেলার এই অপশনটা পেয়ে যাব, এখানে ক্লিক করব। এরপর আপ স্কেল ইমেজে ক্লিক করে আমাদের সেভ করা ইমেজটাকে এখানে আপলোড করব। দেন আপলোডে ক্লিক করে ছবিটাকে নিয়ে আসব। এই ছবিটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব এখানে, এবং এটাকে আমরা সর্বোচ্চ 4x পর্যন্ত আপ স্কেল করতে পারবো, অর্থাৎ 4 গুণ পর্যন্ত আমরা রেজুলেশন বাড়াতে পারবো। এখান থেকে 4xটা অটো সিলেক্ট হয়ে আছে এবং এটা আপলোড হওয়ার সাথে সাথে আপ স্কেল হয়ে যাবে। খেয়াল করুন, এটা এরকম ছিল। এখন দেখুন, এখন আমরা আপ স্কেল করা ছবিটাকে জাস্ট ডাউনলোড করে ফেলবো। ওকে, আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট। এখন আমরা একটা অ্যাভাটার ক্রিয়েট করলাম, অর্থাৎ একটা পোর্ট্রেট ইমেজ ক্রিয়েট করলাম। এখন তৃতীয় ধাপে আমরা এই ইমেজটা দিয়ে ভিডিও ফুটেজ তৈরি করব, এবং এই কাজটি করার জন্য আমরা দুটি মেথড ব্যবহার করব। আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে কাজ করতে পারবেন। এক নম্বর হচ্ছে আমরা এই ছবি দিয়ে একটা ভিডিও জেনারেট করব, অর্থাৎ এখানে নিউজ অ্যাঙ্কর সংবাদ উপস্থাপন করছেন, কথা বলছেন, হাত নাড়াচাড়া করছেন, এরকম ভিডিও ফুটেজগুলো আমরা জেনারেট করব। দেন সেই ফুটেজগুলোর মধ্যে আমাদের যে অডিওটা রয়েছে সেটার সাথে লিপ সিঙ্ক করাবো। ওকে, এবং 2 নাম্বার হচ্ছে আমরা এই ছবি দিয়ে টকিং ভিডিও তৈরি করব, অর্থাৎ সরাসরি আমরা এই ছবি দিয়ে টকিং ভিডিও তৈরি করব এবং একসাথে সেখানে আমরা অডিও ফাইলটাকে অ্যাড করে দেবো যাতে করে লিপ সিঙ্কটা হয়ে যায়। তো প্রথমে আমরা এই ছবি দিয়ে ভিডিও ফুটেজ ক্রিয়েট করব। আর কিভাবে ছবি থেকে ভিডিও জেনারেট করবেন এই বিষয়ের উপর আমাদের অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে সেই টিউটোরিয়াল দেখে নিতে পারেন। সেখানে আমরা দেখিয়েছি কিভাবে আপনি ফ্রিতে ছবি থেকে ভিডিও জেনারেট করবেন। তো এর জন্য আমরা দুটি টুলস ব্যবহার করব, একটা হচ্ছে হাইলো এবং একটা হচ্ছে পিক্সবার্স। আমাদের ওই ভিডিওতে অনেকগুলো টুলস আমরা শেয়ার করেছি, তো আমরা আজকে দুটি টুলস ব্যবহার করব, একটা হচ্ছে হাইলো, একটা হচ্ছে পিক্সবার্স। তো আমরা প্রথমে চলে যাব হাইলোতে। ওকে, আমরা চলে আসলাম হাইলোতে। এখানে আমরা প্রতিদিন 100 ক্রেডিট করে পেয়ে যাব এবং 100 ক্রেডিট দিয়ে আমরা প্রতিদিন 3টা করে ভিডিও জেনারেট করতে পারবো। এছাড়া আপনি যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন তখন আপনি প্রায় 1100 ক্রেডিট পাবেন। একটা জিমেল দিয়ে আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন 1100 ক্রেডিট পাবেন এবং এগুলো দিয়ে আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। এছাড়া আমাদের ওই ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে হাইলো দিয়ে আপনি 30টা এবং 60টা ভিডিও একসাথে জেনারেট করবেন। সেখানে আমরা দেখিয়েছি কীভাবে আপনি একাধিক জিমেল ক্রিয়েট করবেন উইদাউট ফোন নাম্বার, এবং সেই জিমেলগুলো দিয়ে আপনি কীভাবে হাইলোতে অনেকগুলো ভিডিও জেনারেট করবেন। তো আমি সেটা আর এখানে দেখাচ্ছি না, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমাদের এখানে 8টা জিমেল রয়েছে, আমরা 8টা জিমেল দিয়ে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবো। আমরা একই ব্রাউজারের মধ্যে এখানে 8টা প্রোফাইলের মধ্যে 8টা জিমেল রেখেছি। এখানে প্রত্যেকটা জিমেলই উইদাউট ফোন নাম্বার ছাড়া আমরা ক্রিয়েট করেছি। তো প্রথমে আমরা এখান থেকে ইমেজ টু ভিডিও সিলেক্ট করব। দেন এখানে আমরা যে ছবিটা একটু আগে ক্রিয়েট করেছি সেই ছবিটাকে নিয়ে আসবো। এখানে ক্লিক করে এখান থেকে যে ছবিটা আমরা আপ স্কেল করেছি সেটা আপলোড করব। এই ছবিটাকে আমরা ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসব এবং এখানে আমরা একটা ছোট্ট প্রম্পট লিখে দেব, অর্থাৎ এখানে আমরা লিখব হচ্ছে
যেমন আমরা এখানে লিখলাম ক্যারেক্টার টকিং ইনটু ক্যামেরা, অর্থাৎ এই ক্যারেক্টারটি ক্যামেরার সামনে কথা বলছে। এরপরে হ্যান্ডস বাই সাইড, এরপরে লিখলাম হচ্ছে স্ট্যাটিক ক্যামেরা, অর্থাৎ এখানে কোনো ধরনের জুম থাকবে না এবং সেটা আমরা উল্লেখ করে দিলাম। নো ক্যামেরা জুম, নো ক্যামেরা প্যান, অর্থাৎ কোনো ধরনের মুভিং থাকবে না ক্যামেরার মধ্যে, কোনো ধরনের জুম হবে না। এরপর লিখে দিলাম হচ্ছে নো সাডেন হ্যান্ড মুভমেন্ট, অর্থাৎ হাতগুলো হঠাৎ করে বেশি নাড়াচাড়া করবে না। এই বিষয়গুলো আমরা উল্লেখ করে দিলাম। এরপর আমরা এখান থেকে মডেলটাকে চেঞ্জ করে নেব। মডেলটা আমরা 12B01 লাইভ এটা দিয়ে দেব এবং আমরা এখান থেকে কোয়ান্টিটি দিয়ে দেবো 3। আমরা একটা ভিডিও ফুটেজের জন্য 30 ক্রেডিট করে কাটবে। তো যেহেতু আমাদের এখানে 100 ক্রেডিট রয়েছে, আমরা এখান থেকে 3টে ভিডিও জেনারেট করতে পারবো। আমি এখান থেকে কোয়ান্টিটি 3 দিয়ে দেবো। ওকে, দেন এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। ওকে, এই জিমেলের মধ্যে আমরা 3টে ভিডিও দিলাম। দেন আমরা আরেকটা জিমেল ওপেন করবো। আমি যেখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করব, দেন আরেকটা প্রোফাইলে চলে যাব এবং এখান থেকে আমরা আবারও হাইলোতে চলে যাব। ওকে, এখানেও 100 ক্রেডিট রয়েছে এবং এখানেও আমরা সেম ইমেজটাকে আপলোড করব। ওকে, এবং সেম প্রম্পটটাকে আমরা এখানে কপি পেস্ট করে দেব। ওকে, দেন এখানেও আমরা একই মডেলটা ইউজ করব এবং কোয়ান্টিটি 3 দিয়ে দেব। এভাবে আমাদের এখানে 8টা জিমেল লগ ইন করা রয়েছে। 8টা প্রোফাইলের মধ্যে আমরা 3 আর 24টা ভিডিও ফুটেজ এখানে জেনারেট করতে পারবো। এছাড়া আমরা আরেকটা এআই টুলস ইউজ করতে পারি, সেটা হচ্ছে pixburst.ai। আমরা এখান থেকে সরাসরি পিক্সবার্সে চলে যাব এবং আমাদের ওই ভিডিওতে দেখানো আছে কিভাবে এখানে আপনি ভিডিও জেনারেট করবেন। আমরা এখানে খুব বেশি বিস্তারিত দেখাচ্ছি না। একইভাবে এটা হচ্ছে পিক্সবার্সের মূল ইন্টারফেস। আমরা এখান থেকে একইভাবে আমাদের ইমেজটাকে অ্যাড করব ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য। এখানে আমরা এই বক্সের মধ্যে ক্লিক করে ইমেজটাকে অ্যাড করে নেব প্রথমে। দেন আমরা একই ইমেজটা ইউজ করব এবং এখানেও আমরা সেম প্রম্পটটা দিয়ে দেব এই জায়গায়। এবং এই জায়গায় আমরা কোয়ালিটি একটু বাড়িয়ে দেব। এখানে আমরা প্রতিদিন 2টা করে ভিডিও জেনারেট করতে পারবো। প্রতিদিন আপনি যখন এই পিক্সবার্সের মধ্যে লগ ইন করবেন, আপনি 60 ক্রেডিট করে পেয়ে যাবেন এবং সেটা প্রতিদিন রিনিউ হবে। এই 60 ক্রেডিট দিয়ে আপনি 2টা ভিডিও জেনারেট করতে পারবেন যদি আপনি নর্মাল কোয়ালিটি ভিডিও জেনারেট করেন। আর যদি হাই কোয়ালিটি জেনারেট করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা ভিডিও জেনারেট করতে পারবেন। তো আমরা চাচ্ছি এখানে হাই কোয়ালিটি ভিডিও জেনারেট করবো, সেজন্য আমরা এখানে নর্মালি ক্লিক করে এখান থেকে সুইচ করে পারফরমেন্সটা দিয়ে দেবো। তাতে করে কোয়ালিটি একটু বেটার থাকবে এবং এর জন্য 60 ক্রেডিট কাটবে, অর্থাৎ আমরা একটা ভিডিও জেনারেট করতে পারবো। এভাবে আমরা 8টা জিমেল দিয়ে 8টা ভিডিও পিক্সবার্সের মাধ্যমে জেনারেট করতে পারবো। আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, এরপর আমরা সবগুলো ফুটেজ ডাউনলোড করে ফেলবো। প্রথমে আমরা পিক্সবার্সের এটাকে ডাউনলোড করবো। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং পিক্সবার্সের উপরে যে লগোটা রয়েছে, এখানে যে ওয়াটারমার্কটা রয়েছে, এগুলো কীভাবে রিমুভ করবেন সেটা আমরা যখন ভিডিও এডিট করব তখন দেখিয়ে দেবো। ওকে, আমরা সবগুলো ফুটেজ ডাউনলোড করে ফেলবো। আমরা আরেকটা জিমেলে চলে আসলাম। এখানেও ভিডিও কমপ্লিট হয়ে গেল। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো এবং আমরা হাইলোতে চলে যাব। এখানেও 3টা ভিডিও আমাদের অলরেডি জেনারেট হয়ে গেল। আমরা সবগুলো ফুটেজ ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে, আমরা এটাকেও ডাউনলোড করে ফেলবো। এখানে ক্লিক করে সবগুলো ফুটেজ আমরা ডাউনলোড করে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। ওকে, এরপর আমরা আরেকটা প্রোফাইলে চলে যাব এখান থেকে এবং আমরা হাইলোতে চলে যাব। এখানেও আমাদের সবগুলো ভিডিও জেনারেট হয়ে গেল অলরেডি। এখানে দেখুন আমরা যেভাবে প্রম্পট দিয়েছিলাম এখানে কোনো ধরনের জুম হচ্ছে না, কোনো ধরনের মুভিং হচ্ছে না, ক্যামেরাটা স্টিল রয়েছে, অর্থাৎ স্ট্যাটিক ক্যামেরা রয়েছে। এরপর আমরা এগুলোকে একসাথে ডাউনলোড করে ফেলবো। আমরা সবগুলো ফুটেজকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে হাইলো দিয়ে জেনারেট করা ভিডিও এবং ওগুলোর কোয়ালিটি খুবই চমৎকার। আর এগুলো হচ্ছে পিক্সবার্স দিয়ে জেনারেট করা। কোয়ালিটির দিক থেকে হাইলো থেকে পিক্সবার্সের কোয়ালিটি একটু কম। আচ্ছা, আমরা চাইলে পিক্সবার্স দিয়ে যে ভিডিওগুলো জেনারেট করেছি, চাইলে আমরা বিভিন্ন এআই টুলস রয়েছে যেমন ক্যাপকাটের ওয়েব ভার্সন রয়েছে, সেখানে আমরা এগুলোর আপস্কেল করতে পারি, অর্থাৎ কোয়ালিটি একটু বাড়াতে পারি। ওকে, এরপর তৃতীয় ধাপে আমরা আমাদের যে ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলোকে আমরা যে অডিওটা জেনারেট করেছি সেই অডিওর সাথে লিপসিন্স করাবো। তো ভিডিও ফুটেজগুলোকে লিপসিন্স করানোর জন্য আমরা একটা ফ্রি এআই টুলস ব্যবহার করব, সেটা হচ্ছে dreamfaceapp.com। আপনারা ড্রিমফেস লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে dreamfaceapp.com এই লিঙ্কে ক্লিক করবেন। প্রথমে আমরা এখান থেকে সাইন ইন করে নেব। সাইন ইন করার জন্য এখানে লগ ইনে ক্লিক করব। দেন একইভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব, সেজন্য এখান থেকে গুগলে ক্লিক করব। এরপর আমাদের জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, এটা হচ্ছে ড্রিমফেসের মূল ইন্টারফেস এবং এখানে আমরা প্রতিদিন 10টি ভিডিও লিপসিন্স করাতে পারবো এবং প্রতিটা ভিডিও ডিউরেশন 30 সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ হতে পারবে, অর্থাৎ 5 মিনিট ভিডিও ফুটেজ আপনি ফ্রিতে লিপসিন্স করাতে পারবেন। তো আপনার যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে, যেভাবে আমাদের এখানে 8টা জিমেল অ্যাকাউন্ট রয়েছে, আমরা 8টা প্রোফাইলের মধ্যে 8টা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি, এভাবে আপনি একাধিক জিমেল ইউজ করে অনেকগুলো ভিডিও ফুটেজ লিপসিন্স করাতে পারবেন।
আর এখানে আমরা যে ভিডিও ফুটেজগুলো জেনারেট করেছি এখানে এগুলোর ডিউরেশন 5 সেকেন্ড 6 সেকেন্ড করে অনেকগুলো ভিডিও ফুটেজ। তো আমাদেরকে যে কাজটা করতে হবে এই ভিডিও ফুটেজগুলোকে আমাদেরকে যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে নিয়ে আসতে হবে, সেটা অ্যাডোবি প্রিমিয়ার হোক, ক্যাপকাট হোক, যে কোনো একটা সফটওয়্যারের টাইমলাইনে বসিয়ে এবং পুরো ক্লিপ থেকে আমরা 30 সেকেন্ড করে ভিডিও ফুটেজগুলোকে কেটে নেব। দেন সেই ফুটেজগুলোকে আমরা লিপ সিঙ্ক করাবো। তো এই কাজটি করার জন্য আমরা ক্যাপকাট ইউজ করতে পারি। আমরা ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে চলে যাব। দেন এখান থেকে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। এরপর এখান থেকে আমরা সবগুলো ভিডিও ফুটেজ ইম্পোর্ট করে নেব। ওকে, ভিডিও ফুটেজগুলোকে আমরা প্রথমে হাইলো দিয়ে জেনারেট করা ভিডিও ফুটেজগুলো ইউজ করতে চাচ্ছি এবং পরবর্তীতে পিক্সবার্সেরগুলো, কারণ রেজুলেশনের দিক থেকে পিক্সবার্স থেকে হাইলোর জেনারেট করা ভিডিও রেজুলেশন অনেক ভালো। এবং আমরা সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে এখানে টাইমলাইনের মধ্যে বসিয়ে দেব। দেন একসাথে আমরা অডিও ক্লিপটাকেও এখানে টাইমলাইনে বসিয়ে দেব। আমি এখান থেকে অডিও ক্লিপটাকে নিয়ে আসবো, ইম্পোর্টে ক্লিক করে। এখানে আমাদের দুইটা অডিও ক্লিপ রয়েছে, একটা হচ্ছে যেটা আমরা এআই দিয়ে জেনারেট করেছি সেটা, এবং একটা হচ্ছে আমরা যেটা নিজেরা স্পিচ দিয়েছি সেটা। তো আমি এখান থেকে যেটা নিজে স্পিচ দিয়েছি সেটা ইউজ করতে চাচ্ছি, সেই ক্লিপটাকে আমি এখানে ইম্পোর্ট করব এবং এটাকেও আমরা টাইমলাইনের মধ্যে বসিয়ে দেব। আর আমরা এখানে পুরো স্ক্রিপ্টটা কিন্তু স্পিচ দিই নাই, আমরা এখানে 2 মিনিট পর্যন্ত স্পিচ দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আপনাদের অডিও ক্লিপটা 5 মিনিট 6 মিনিট, অর্থাৎ আপনাদের কন্টেন্ট যত বড় হবে অডিও ক্লিপটা ততটুকু পর্যন্ত হতে পারে। 7 মিনিট 8 মিনিট 10 মিনিট যেটাই হোক পুরোটা রাখবেন। আমরা এখানে 2 মিনিট পর্যন্ত দিয়েছিলাম। আর এখানে আমাদের ভিডিও ফুটেজগুলো একটু বেশি রয়েছে, আমরা এখান থেকে 2 মিনিট পর্যন্ত ভিডিও ফুটেজগুলো রাখবো। এরপরে যে ফুটেজগুলো রয়েছে সেগুলো আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, অর্থাৎ অডিওটা যতটুকু আমাদের ভিডিও ফুটেজটাও ততটুকু থাকবে। তো এখানে আমাদের টোটাল প্রজেক্ট রয়েছে, অর্থাৎ টোটাল ডিউরেশন হচ্ছে 2 মিনিট। আমরা এখান থেকে 30 সেকেন্ড করে করে কেটে নেব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে একটা ক্লিপ করে ফেলবো, অর্থাৎ একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। আমি এখানে সবগুলো ক্লিপ সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ একটা ক্লিপ করে ফেলবো। আর যেহেতু আমরা এখানে ড্রিম ফেসের মধ্যে সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত একসাথে জেনারেট করতে পারবো একটা ক্লিপের মধ্যে, সেহেতু আমরা এখান থেকে 29 সেকেন্ড করে কেটে নেব। আমি এখান থেকে একদম শুরু থেকে এখানে আমরা টাইম কোডটা দেখতে পাবো, 29 সেকেন্ডের সময় প্লেটাকে নিয়ে যাব। ওকে, এখানে আমরা প্লেটাকে রেখে কিবোর্ডে কন্ট্রোল বি প্রেস করে স্প্লিট করে নেব। ওকে, এরপর আমরা আবার পরের 29 সেকেন্ডের সময় চলে যাব, অর্থাৎ 29 হচ্ছে 58 সেকেন্ডের সময় চলে যাব। ঠিক আছে, এই জায়গায় আমরা আবার স্প্লিট করব কন্ট্রোল বি প্রেস করে। এরপরে 58 সেকেন্ডের পরে আমরা চলে যাব আবার 29 সেকেন্ড, সেটা হচ্ছে 1 মিনিট 27 সেকেন্ডের সময় চলে যাব, অর্থাৎ প্রতিটা ক্লিপ 29 সেকেন্ড করে থাকবে। এখানেও আমরা কন্ট্রোল বি দিয়ে স্প্লিট করে নেব। এরপর চলে যাব হচ্ছে 1 মিনিট 56 সেকেন্ডের সময়, এই জায়গায় আমরা আবার স্প্লিট করে নেব কন্ট্রোল বি প্রেস করে। এবং এরপরে আমাদের অল্প একটু রয়েছে, কয়েক সেকেন্ড থাকবে। টোটাল আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা ক্লিপ হবে, 5 নম্বর ক্লিপে একটু কম থাকবে। এখন আমরা এই সবগুলো ক্লিপকে আলাদা আলাদাভাবে সেভ করে ফেলবো। এই কাজটি আমরা ক্যাপকাটে খুব সহজেই করতে পারি। আমরা এখানে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করব, 5টা ক্লিপকে। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সপোর্ট সিলেক্টেড ক্লিপ এখানে ক্লিক করব, তাহলে প্রত্যেকটা ক্লিপ আলাদা করে সেভ হয়ে যাবে। এখান থেকে আমরা ফোল্ডারটা সিলেক্ট করে দেবো, যে ফোল্ডারে আমরা এক্সপোর্ট করা ক্লিপগুলো রাখতে চাচ্ছি। আমি এখানে ক্লিক করব এবং এখানে আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব, ভিডিও ফুটেজ। ভিডিও ফুটেজ লিখে আমরা এখানে এই ফোল্ডারের মধ্যে সেভ করে ফেলবো। এবং এখানে আমাদের রেজুলেশন যেটা আছে সেটাই থাকবে 1080p এবং সব কিছু ঠিক থাকবে। দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। ওকে, দেন আমরা এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করে ফোল্ডারটা ওপেন করে দেখব। এখানে আমাদের 5টা ক্লিপ রয়েছে, 1 2 3 4 5। ওকে, এখন আমরা এই ক্লিপগুলোকে ড্রিম ফেস অ্যাপের মাধ্যমে লিপ সিঙ্ক করে নেব। তবে এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে আমাদের ভিডিও ক্লিপগুলোর সাথে অডিও রয়েছে। এখন আমরা যেটা করব, এই ক্লিপগুলো থেকে অডিওটাকে আলাদা করে ফেলবো, কারণ লিপ সিঙ্ক করানোর সময় আমাদেরকে অডিও ক্লিপটা আলাদা করে দেখিয়ে দিতে হবে। অর্থাৎ প্রথমে ভিডিওটাকে আপলোড করতে হবে, দেন অডিও ফাইলটাকে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই কাজটি যে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারি, ফরম্যাট ফ্যাক্টরি দিয়ে করতে পারি, অন্য যে কোনো কনভার্টার দিয়ে করতে পারি, অথবা আমরা চাইলে বিএলসি প্লেয়ার দিয়ে করতে পারি। আমি যদি বিএলসি প্লেয়ারটা ওপেন করি, দেন এখান থেকে আমরা মিডিয়াতে চলে যাব, এখান থেকে কনভার্টে চলে যাব। দেন এখানে অ্যাডের মধ্যে ক্লিক করে আমরা ভিডিও ফুটেজগুলোকে অ্যাড করে নেব। এখান থেকে সবগুলো ফুটেজ একসাথে অ্যাড করে নেব। এরপর এখান থেকে কনভার্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে অডিও ফরম্যাটে সেভ করব, এগুলোকে কনভার্ট করব। সেজন্য আমরা এখান থেকে অডিওটা দেখিয়ে দেব। আমরা অডিও MP3টা সিলেক্ট করে দেব। ওকে,
এরপর এখান থেকে স্টার্ট ক্লিক করব, তাহলে আমাদের সবগুলো ক্লিপ কনভার্ট হয়ে যাবে অডিওতে। দেখুন অলরেডি কনভার্ট হচ্ছে। আমি যদি এই বিএলসি প্লেয়ারটাকে মিনিমাইজ করি, এই দেখুন কনভার্ট হয়ে গেল। প্রত্যেকটা ভিডিওর সাথে অডিও ক্লিপটা আলাদা হয়ে গেল। এখন আমরা চলে যাব dreampaceapp.com-এ। আমি এখান থেকে ড্রিম পেজে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা এখান থেকে অ্যাভাটার ভিডিওতে চলে যাব, এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ফটো এবং ভিডিও আপলোড যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমাদের ভিডিও ফুটেজটাকে আপলোড করব। আমি এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আবার আপলোডে, এরপর আমরা এখান থেকে 1 নম্বর ফুটেজটা আপলোড করব। ওকে, এরপর এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দেব। ভিডিওটা আপলোড হয়ে গেল। এরপর আমরা এখানে অডিও সেকশনের মধ্যে অডিওটাকে নিয়ে আসবো। আমরা এখান থেকে অডিওটা সিলেক্ট করব। এখানে দুটো অপশন রয়েছে, টেক্সট, অডিও। আমরা চাইলে এখানে টেক্সট লিখে টেক্সট টু অডিও জেনারেট করতে পারি। যেহেতু আমরা অডিওটা আগেই জেনারেট করে রেখেছি, সেহেতু আমাদের এখানে টেক্সট দরকার নেই। আমরা এখান থেকে অডিওতে চলে যাব। দেন অডিও ক্লিপটাকে আমরা এখানে আপলোড করব। আমি এখান থেকে আপলোডে ক্লিক করেই অডিওটাকে নিয়ে আসবো, 1 নম্বর অডিওটা। ওকে, এখানে খেয়াল করুন সর্বোচ্চ আমরা 30 সেকেন্ড পর্যন্ত আপলোড করতে পারবো। আমাদের অডিও ক্লিপটা হচ্ছে 29 সেকেন্ড এবং ভিডিও ক্লিপটাও 29 সেকেন্ড। দেন আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব। আমরা চাইলে আরেকটা প্রোফাইল ওপেন করে সেখানে আরেকটা ভিডিও জেনারেট করতে পারি। আমি এখান থেকে আরেকটা প্রোফাইল ওপেন করব। একইভাবে আমরা এখানে আরেকটা ভিডিও ফুটেজ আপলোড করব। আপলোডে ক্লিক করে আমরা এখান থেকে 2 নম্বর ফুটেজটা আপলোড করব। ওকে, দেন এখান থেকে ক্লোজ করে দেবো এটাকে। এরপর আমরা অডিও থেকে অডিও ক্লিপটাও আপলোড করব। অডিওতে ক্লিক করে 2 নম্বর অডিওটা আপলোড করে নেব। এরপর জেনারেট। ওকে, এটাও জেনারেট হচ্ছে। আমরা এখান থেকে আবার আগের টুলসে চলে যাব। এখানে আরেকটা উইন্ডো ওপেন হবে। আমরা আগের ট্যাবে চলে যাব। আমরা এখানে চাইলে আরেকটা ক্লিপ আপলোড করতে পারি। আমরা এখানে আপলোডে ক্লিক করে আরেকটা নিয়ে আসব, 3 নাম্বারটাও নিয়ে আসব। 3 নাম্বার ক্লিপটা আপলোড করব। ওকে, দেন এখান থেকে ক্লোজ করে অডিওতে চলে যাব। অডিও থেকে আগের অডিও ক্লিপটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। ওকে, এরপর আমরা 3 নাম্বার অডিওটাও নিয়ে আসবো এখান থেকে। ঠিক আছে, এখানে আমাদের এটা হচ্ছে 2 নম্বর ক্লিপটা, এটা হচ্ছে 3 নম্বর ক্লিপটা। এখান থেকে আপনি সবগুলো আপলোড করা ক্লিপ দেখতে পাবেন। যেটা আপনি সিলেক্ট করে দেবেন সেটার মধ্যে লিপসিংটা হবে। তো সেহেতু খেয়াল রাখবেন যে ক্লিপটা আপনি আপলোড করেছেন সেটা যেন এখানে সিলেক্ট করা থাকে। দেন এখান থেকে আমরা আবার জেনারেটে ক্লিক করব, তাহলে এই ক্লিপটাও জেনারেট হয়ে যাবে। ওকে, এগুলো অলরেডি জেনারেট হয়ে গেল। দেন আমরা এগুলোকে এখানে ক্লিক করে শুনে নিতে পারি, অথবা এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিতে পারি। আমি প্রথমে 2 নম্বর ক্লিপটাকে ডাউনলোড করব। ওকে, এটা ডাউনলোড হয়ে গেল। আমরা এটাকে প্রথমে রিনেম করে নেব, যাতে করে আমরা ক্লিপগুলো চিনতে পারি কোনটা কত নম্বর ক্লিপ। আমি এটাকে 02 দিয়ে দেব। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে 3 নম্বর ক্লিপটাও ডাউনলোড করে নেব। ওকে, এটাকে 03 দিয়ে দেব। আমরা এখান থেকে একটা ভিডিও ক্লিপ প্লে করি, 3 নাম্বারটা প্লে করে দেখি। কম খরচে লেনদেন করা যায়। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের তুলনায় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন। এই দেখুন কতটা অসাধারণভাবে ভিডিওটা অডিওর সাথে লিপসিংস হয়ে গেল। এখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এখানে যে ড্রিম ফেসের ওয়াটারমার্কটা, লগোটা চলে আসছে। এটা আমরা পরবর্তীতে রিমুভ করে ফেলবো। কিভাবে রিমুভ করবেন সেটা আমরা যখন ভিডিও এডিট করব একদম শেষে, তখন আমরা দেখিয়ে দেব। তো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে ওই ব্রাউজারে চলে যাব। সেখান থেকে আমরা 3টা ক্লিপ ডাউনলোড করে নেব। ক্রিয়েশনে ক্লিক করে আমরা এখান থেকে সবগুলো ক্লিপ দেখতে পাবো। এরপর আমরা লিপসিংস করা ভিডিও ফুটেজগুলোকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসব। এখান থেকে সবগুলোকে কাট করে আমরা যে ফোল্ডারে ডাটাগুলো রেখেছি, সবগুলো ডাটা রেখেছি, সেই ফোল্ডারে চলে যাব এবং এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব, লিপসিংস। এই ফোল্ডারের মধ্যে আমরা ক্লিপগুলোকে পেস্ট করে দেব। তো আমরা লিপসিংসের কাজটা এভাবে করতে পারি, এবং আমরা চাইলে আরেকটি মেথড অ্যাপ্লাই করতে পারি। সেখানে আমরা প্রথমে যে ছবিটা জেনারেট করেছিলাম, অর্থাৎ যে ক্যারেক্টারটা আমরা জেনারেট করেছিলাম, সেই ক্যারেক্টার দিয়ে আমরা টকিং ভিডিও তৈরি করতে পারি এবং একসাথে লিপসিংস করাতে পারি। তো এই কাজটি করার জন্য আমরা অনেকগুলো ফ্রি এআই টুলস ব্যবহার করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমরা এখন যেটা ইউজ করেছি, dreamfaceai.com। এছাড়া আরও রয়েছে যেমন bidnos.com, bozo.ai। আমরা সবগুলোকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ড্রিম পেস এআইতে চলে যাব। আমরা যেখান থেকে আমরা লিপসিংস করেছি সেখানে আমরা একইভাবে অ্যাভাটার ভিডিওতে ক্লিক করব। এখানে আমরা যেভাবে ভিডিও ফুটেজগুলোকে আপলোড করেছি, একইভাবে আমরা শুধুমাত্র ক্যারেক্টারটাকে, অর্থাৎ ছবিটাকে আপলোড করব। এখানে ফটোতে ক্লিক করে, এখানে খেয়াল করুন এখানে দুটি অপশন রয়েছে, ফটো এবং ভিডিও। আমরা চাইলে ফটো থেকে লিপসিংস করাতে পারি, ভিডিও থেকে লিপসিংস করাতে পারি। তো আমরা ভিডিও থেকে এগুলো লিপসিংস করালাম, এখন আমরা ছবি থেকে লিপসিং করাবো। সেজন্য আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে আমাদের আপস্কেল করা ছবিটাকে এখানে নিয়ে আসবো, যেটা আমরা আপস্কেল করেছিলাম। আমি ডাউনলোড থেকে এই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসবো।
ওকে, দেন এখান থেকে ক্লোজ করে দেব। এরপর আমরা এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে রাখবো এবং এখানে আমরা অডিওগুলোকেই অ্যাড করে নেব। আর এই ক্ষেত্রে আমাদেরকে আমরা যেভাবে ক্যাপকাট থেকে 30 সেকেন্ড করে করে ভিডিও ফুটেজগুলোকে আমরা আলাদা ক্লিপে সেভ করেছিলাম, এক্ষেত্রে সেটা আমাদের দরকার নেই। আমরা শুধুমাত্র অডিও ক্লিপগুলোকে এখান থেকে আমরা 30 সেকেন্ড বা 29 সেকেন্ড করে করে আলাদা করে সেভ করে রাখবো, কারণ এখানে আমরা যেহেতু ছবি থেকে লিপসিং করাবো। তো আমি এখান থেকে একইভাবে প্রথমে 1 নাম্বার অডিওটা নিয়ে আসবো, এটাকে ক্লোজ করে দেব। এখান থেকে ডিলিট করে 1 নাম্বার অডিও ক্লিপটা নিয়ে আসবো, এটাকে আপলোড করব। দেন এখান থেকে জেনারেট। ওকে, এটা জেনারেট হচ্ছে এবং সাথে সাথে জেনারেট হয়ে গেল। আমরা যদি একটুকে প্লে করে দেখি একটু। প্রযুক্তির অগ্রগতির সঙ্গেই অর্থনৈতিক লেনদেনের ধারণাও বদলাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি। এরপর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। ওকে, দেন আমরা এটাকে ক্লোজ করে দেব এবং আমরা এই ট্যাবটাকে ক্লোজ করে আবার এখানে যেহেতু আমাদের ছবিটা এখানে অলরেডি ইম্পোর্ট করা আছে, ছবিটা আর ইম্পোর্ট করতে হবে না, এটা জাস্ট সিলেক্ট থাকবে। দ্বিতীয় অডিওটা আমরা এখানে নিয়ে আসবো, 2 নম্বর অডিওটা। এভাবে আমরা শুধুমাত্র ছবি দিয়ে লিপসিন্স করাতে পারি, শুধুমাত্র অডিওগুলোকে অ্যাড করে ছবির সাথে লিপসিন্স করাতে পারি dreamfaceapp.com ইউজ করে, অথবা আমরা অন্য কোনো এআই টুলস ইউজ করতে পারি। টকিং ফটো তৈরি করার জন্য অনেকগুলো ফ্রি এআই টুলস রয়েছে, যেমন আরেকটা হচ্ছে bitnos.com। আমি যদি এখান থেকে bitnos লিখে সার্চ করি, bitnos এআই লিখে সার্চ করলে আপনারা এখান থেকে bitnos.com এই টুলসটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে সাইন ইন করে নেব আমাদের জিমেল অ্যাড্রেস দিয়ে। আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে সাইন ইন করে নিতে পারি সরাসরি। এখান থেকে প্রথমে আমরা একটা অ্যাভাটার ক্রিয়েট করব, অর্থাৎ আমরা যে ছবিটা জেনারেট করেছি সেই ছবি দিয়ে একটা অ্যাভাটার ক্রিয়েট করব। সেজন্য আমরা এখান থেকে অ্যাভাটারে চলে যাব। আমরা এখান থেকে ফটো অ্যাভাটারে চলে যাব এবং এখান থেকে আপলোড অ্যাপ ফটো এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের জেনারেট করা ছবিটা নিয়ে আসব, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমরা চাইলে যে কোনো একটা নাম দিতে পারি। এখানে অ্যাভাটার 2টাই থাক। দেন এখান থেকে আমরা জেন্ডারটা সিলেক্ট করে দেব, ফিমেল অ্যাভাটার হলে ফিমেল, মেল হলে মেল। আমরা এখান থেকে মেলটা দিয়ে দেব। ওকে, ছবিটা আপলোড হয়ে গেল। দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, ছবিটা এখানে চলে আসলো এবং এখানে আমাদের অডিও সেকশনটা চলে আসছে। এখান থেকে আমরা চাইলে টেক্সট টু স্পিচ কনভার্ট করতে পারি। আর যেহেতু আমরা প্রথমে অডিও জেনারেট করে নিয়েছিলাম, সেজন্য আমরা অডিও ক্লিপটাকে নিয়ে আসবো এখানে, আপলোড ভয়েস এখানে ক্লিক করে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই সাইটের মধ্যে আপনি সর্বোচ্চ 15 সেকেন্ড পর্যন্ত একটা ক্লিপের মধ্যে জেনারেট করতে পারবেন এবং একদিনে শুধুমাত্র একটা ক্লিপ আপনি ফ্রিতে জেনারেট করতে পারবেন। তো আপনার যদি অনেকগুলো প্রোফাইল থাকে, অনেকগুলো জিমেল থাকে, তাহলে এক্ষেত্রে সুবিধা আপনি অনেকগুলো প্রোফাইল থেকে সবগুলো প্রোফাইল থেকে 15 সেকেন্ড করে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। এছাড়াও বিডনস এবং আমরা একটু আগে যেটা ইউজ করেছি dreamfaceapp.com অথবা বোজো, যে অ্যাপগুলো আমরা এখন ইউজ করব, যে টুলসগুলো ব্যবহার করব, প্রত্যেকটা টুলসের মধ্যে আপনি চাইলে ট্যাম্প মেল ইউজ করতে পারেন। ট্যাম্প মেল ইউজ করে আপনি অনেকগুলো ভিডিও বারবার লগ ইন করে করে বিভিন্ন ট্যাম্প মেল দিয়ে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। অথবা জিমেল মিটার একটা সাইট রয়েছে, সেখানে আপনি একটা জিমেল দিয়ে দিলে সেখান থেকে অনেকগুলো জিমেল আপনাকে তৈরি করে দেবে। এভাবে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। তো সেটা আমরা একদম ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনি ট্যাম্প মেল ইউজ করবেন অথবা আপনার জিমেল দিয়ে আপনি অনেকগুলো জিমেল ক্রিয়েট করবেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে অডিও ক্লিপটাকে আপলোড করব। আর যেহেতু আমরা এখানে সর্বোচ্চ 15 সেকেন্ড পর্যন্ত অডিও আপলোড করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা একটু আগে যেটা দেখিয়েছি, আমরা এখানে অডিও ক্লিপগুলোকে, যেহেতু আমরা এখানে ছবি থেকে করব, তাহলে ভিডিওগুলো আমাদেরকে আলাদা করতে হবে না। শুধুমাত্র অডিও ক্লিপটাকে 15 সেকেন্ড করে আমরা সবগুলো ক্লিপ আলাদা একটা ফোল্ডারে নিয়ে আসবো এবং সেখান থেকে আমরা অডিও ক্লিপগুলোকে একটা একটা করে আপলোড করব। যেমন আমি এখান থেকে ক্যাপকাটে চলে যাব এবং এখান থেকে আমি 15 সেকেন্ড বা 14 সেকেন্ড পর্যন্ত এক্সপোর্ট করব শুধুমাত্র অডিওটাকে। এখানে 14 সেকেন্ডের সময় আমরা প্লেটাকে রাখলাম। দেন এইটুকু এরিয়া সিলেক্ট করে নেব, 0 সেকেন্ড থেকে 14 সেকেন্ড। এখানে আমি কিবোর্ডে ও প্রেস করব, অর্থাৎ 14 সেকেন্ড পর্যন্ত এরিয়া সিলেক্ট হয়ে গেল। দেন এক্সপোর্টে ক্লিক করে আমরা শুধুমাত্র অডিওটাকে সেভ করব। সেক্ষেত্রে আমরা ভিডিওটাকে এখান থেকে, ভিডিওটা যদি সিলেক্ট থাকে এটাকে উঠিয়ে দেব, শুধুমাত্র অডিওটা সিলেক্ট রাখবো। এরপর আমরা ওয়েব ফাইল বা MP3 যে কোনো ফরম্যাটে সেভ করে ফেলবো। এখান থেকে আমরা একটা ফোল্ডার দেখিয়ে দেব। এখানে আমরা অডিও 15 সেকেন্ড লিখে সেভ করে ফেলবো একটা ক্লিপ। ওকে, দেন এক্সপোর্ট। এখন আমরা এই অডিও ক্লিপটাকে আপলোড করব। আমরা এখান থেকে আপলোড ভয়েসে ক্লিক করব। দেন 15 সেকেন্ডের অডিও ক্লিপটাকে এখানে নিয়ে আসব। এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই দেখুন অলরেডি জেনারেট হচ্ছে এবং এগুলো হচ্ছে আমরা আগে যেগুলো জেনারেট করছিলাম সেগুলো সবগুলো আমরা এখানে মাই ক্রিয়েশনের মধ্যে ক্লিক করলে সবগুলো ক্লিপ পেয়ে যাব। এছাড়াও আমরা চাইলে আরেকটা টুলস ইউজ করতে পারি, সেটা হচ্ছে বজো। আমরা যদি এখান থেকে বজো AI লিখে সার্চ করি, তাহলে এখানে bojo.ai এই টুলসটি পেয়ে যাবো। এখান থেকে আমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করব।
দেন এখান থেকে আমরা প্রথমে সাইন ইন করে নেব। এখান থেকে সাইন আপ ইটস ফ্রি এখানে ক্লিক করে দেন একইভাবে আমরা এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নেব। তো লগ ইন করলে আমরা সাথে সাথে এখানে 19 পয়েন্ট পেয়ে যাব এবং আমরা এখানে সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারবো, অর্থাৎ ছবি থেকে লিপ সিন্স করাতে পারবো। তো আমি যদি এখান থেকে জেনারেট টকিং ভিডিও এই জায়গায় ক্লিক করব, স্টার্ট উইথ ফটো এই জায়গায় ক্লিক করব, দেন আমাদের ছবিটাকে এখানে নিয়ে আসবো, অর্থাৎ আমরা যেটা জেনারেট করেছিলাম আপস্কেল করেছিলাম সেই ক্যারেক্টারটাকে এখানে নিয়ে আসবো। ওকে, এবং এখানেও একই অপশান রয়েছে টেক্সট টু স্পিচ এবং আপলোড অডিও। তো আমরা এখান থেকে আপলোড অডিওতে চলে যাব। এখান থেকে আমরা অডিওটাকে আপলোড করব। আমরা এখানে সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত অডিও ক্লিপ আপলোড করতে পারবো। তো আমরা এখান থেকে 29 সেকেন্ডের একটা ক্লিপ আপলোড করব। এখান থেকে আমরা 1 নাম্বারটা নিয়ে আসব। এরপর আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব এবং এই সাইটের মধ্যে আমরা একইভাবে টেম্পলেট ইউজ করতে পারি, অথবা আমরা জিমেল মিটার দিয়ে অনেকগুলো জিমেল তৈরি করে আমরা বারবার এখানে লগ ইন করে করে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবো। আমরা যদি এখান থেকে বিডনোজে চলে যাই, আমাদের ওই ভিডিওটা এটা কমপ্লিট, আমরা যদি একটু প্লে করে দেখি। প্রযুক্তির অগ্রগতির সঙ্গেই অর্থনৈতিক লেনদেনের ধারণাও বদলাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি, যাকে ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রা বলা হয়, সেটি এরপর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারি। আর আমরা এখান থেকে যদি বজোতে চলে যাই, বজো থেকে যখন আমরা ভিডিওগুলো ডাউনলোড করব সেক্ষেত্রে আমাদেরকে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমাদের এই ভিডিওটা কমপ্লিট, আমরা যদি একটু প্লে করি এবং এখানে কিন্তু কোয়ালিটি অনেক দারুণ, খেয়াল করুন এখানে লিপসিন্সের সাথে সাথে এখানে হ্যান্ড মুভমেন্টও রয়েছে এবং এখানে একদম রিয়েলিস্টিক একটা লুক আমরা দেখতে পাচ্ছি। বাট এখানে একটা সমস্যা আছে, এখানে সমস্যা হচ্ছে এখানে যে বজোর লগোটা, যে ওয়াটার মার্কটা, সেটা একদম মাঝখানে সেন্টার মধ্যে থেকে যাচ্ছে, খেয়াল করুন, এবং এটা বারবার কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে আবার এখানে আসতেছে। তো এখানে আমাদেরকে একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে এই ভিডিওটা ডাউনলোড করার জন্য। যেমন আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে এখানে স্ক্রিনটাকে একটু জুম করে নেব, আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাউসে স্ক্রল করে এটাকে একটু বড় করে নেব এবং আমরা এখান থেকে প্লেটাকে একদম শুরুতে নিয়ে আসবো। এখানে খেয়াল করুন, এখানে টাইম লাইন রয়েছে, ভিডিওটা জেনারেট হওয়ার সাথে সাথে এখানে একটা টাইম লাইন ক্রিয়েট হলো এবং এখানে প্রিভিউ দেখাচ্ছে। তো আমরা এখান থেকে প্লেটাকে একদম শুরুতে নিয়ে আসবো। ওকে, দেন আমরা এখান থেকে জাস্ট সুইচ করব, এখানে একবার ক্লিক করব, এরপর আবার স্ট্যান্ডার্ডে ক্লিক করব। এরপর যদি আমরা প্লে করি, প্রযুক্তির এখন দেখুন এখন কিন্তু এখানে ওয়াটারমার্কটা দেখাচ্ছে না, বাট আমরা যদি ভিডিওটাকে এভাবে এক্সপোর্ট করি, সেভ করি, তখন কিন্তু আবার ওয়াটারমার্কটা চলে আসবে সেভ করা ভিডিওর মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা স্ক্রিন রেকর্ড করে নিতে পারি। স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা জাস্ট এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে মাউসে স্ক্রল করলে প্রিভিউটা একটু বড় হয়ে যাবে। ওকে, এরপর আমরা প্লেটাকে একদম শুরুতে নিয়ে আসবো, শুরুতে রাখবো। দেন এখান থেকে প্লে করে আমরা যে কোনো স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করতে পারি, যেমন ওবিএস দিয়ে রেকর্ড করতে পারি। আমি যদি ওবিএসটা ওপেন করি, আমি ওবিএস স্টুডিও ওপেন করলাম। দেন এখান থেকে আমরা একটা শর্ট সিলেক্ট করব, আমরা এখানে প্লাসে ক্লিক করে উইন্ডো ক্যাপচার এখানে ক্লিক করবো, একটা উইন্ডো সোর্স হিসেবে নিয়ে আসবো। দেন এখান থেকে ওকে, এরপর আমরা এখান থেকে আমাদের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটাকে নিয়ে আসবো, এটাকে, ঠিক আছে, ক্রোম ব্রাউজারটা এখানে চলে আসছে। দেন আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে উইন্ডোজ 10টা সিলেক্ট করে দেবো ক্যাপচার মেথড থেকে। এরপরে ক্যাপচার কার্সরটা ক্যাপচার করবে না, আমি এটাকে উঠিয়ে দেব। ওকে, দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। এরপর এখান থেকে স্ক্রিনটাকে একটু বড় করে দেব, যাতে করে শুধুমাত্র ভিডিওটা থাকে, আমাদের পুরো ক্লিপটা না থাকে। এরপর আমরা এখান থেকে স্টার্ট রেকর্ডে ক্লিক করে রেকর্ড করে নেব। এর আগে কিছু সেটিংস রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, ওবিএসে কীভাবে স্ক্রিন রেকর্ড করে। এই ধরনের অনেকগুলো ভিডিও রয়েছে ইউটিউবে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা এখান থেকে স্টার্ট রেকর্ডে ক্লিক করে এরপর আমরা এখান থেকে ব্রাউজারে চলে যাব, এখান থেকে আমরা স্পেস দিয়ে প্লে করে দেব। এই দেখুন এটা রেকর্ড হয়ে যাচ্ছে ওবিএসের মধ্যে। এভাবে আমরা বোজো থেকে ভিডিওগুলোকে জেনারেট করে সরাসরি ডাউনলোড না করে জাস্ট প্রিভিউটাকে একটু জুম করে আমরা ওবিএস বা অন্য যে কোনো সফটওয়্যার দিয়ে রেকর্ড করে নিতে পারি। ঠিক আছে, এরপর আমি এখান থেকে রেকর্ড স্টপ করে দিচ্ছি। আচ্ছা, এভাবে আরও অনেকগুলো টুলস রয়েছে ছবি থেকে টকিং ভিডিও তৈরি করার জন্য। আচ্ছা, এখন আমরা চলে যাব কীভাবে আমরা ভিডিওটাকে এডিট করব। তো এই জন্য আমরা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারি। আজকে আমরা ইউজ করব ক্যাপকাটের ডেস্কটপ ভার্সন। আমি এখান থেকে ক্যাপকাটে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমরা প্রথমে আমরা যে ভিডিওগুলো লিপসিন্স করিয়েছি, লিপসিন্স করানোর আগে আমরা যে 29 সেকেন্ড করে কেটে নিয়েছিলাম, সেভ করেছিলাম ভিডিও ফুটেজগুলোকে, সেগুলোকে প্রথমে নিয়ে আসবো এখানে। আমি এখানে ক্লিক করে প্রথমে আমরা যে ক্লিপগুলোকে 29 সেকেন্ড করে সেভ করেছিলাম ভিডিও ফুটেজের মধ্যে, এখানে অডিও এবং ভিডিওগুলোকে আমরা এখান থেকে শুধুমাত্র ভিডিওগুলোকে নিয়ে আসবো।
অর্থাৎ লিপ সিন্স করানোর আগের যে ফুটেজগুলো 29 সেকেন্ড করে আমরা কেটে নিয়েছিলাম সেগুলোকে এখানে ওপেন করব এবং সেগুলোকে আমরা টাইমলাইনে বসিয়ে দেব। ওকে, এরপর আমরা লিপ সিন্স করা ভিডিওগুলোকে এখানে নিয়ে আসব। ঠিক আছে, এবং এগুলোকে আমরা উপরের লেয়ারে বসাবো। তো এখানে আমাদের 5টা ক্লিপ করে রয়েছে, এগুলো হচ্ছে আমাদের লিপ সিন্স করার আগের ক্লিপগুলো, এগুলো হচ্ছে লিপ সিন্স করা ক্লিপগুলো। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা সবগুলো ক্লিপকে একসাথে একটা ক্লিপ করে ফেলবো। উপরের লেয়ারের সবগুলো ক্লিপকে যেগুলো লিপ সিন্স করা, সেই 5টা ক্লিপ একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, অর্থাৎ একটা ক্লিপ করে ফেলবো। এবং এখান থেকে আমরা অডিওটাকে মিউট করে দেবো আপাতত। নিচের ক্লিপের মধ্যে অডিওটা রয়েছে, আমরা নিচের ক্লিপটাকেও, নিচের সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে একইভাবে একটা কম্পাউন্ড ক্লিক করে ফেলবো। এরপর আমরা এখান থেকে নিচের ক্লিপের মধ্যে যে অডিওটা রয়েছে, অডিওটাকে আমরা অডিও লেয়ারের মধ্যে নিয়ে আসবো। অডিওটাকে আমরা ভিডিওর সাথে রাখবো না, নিচের ক্লিপ থেকে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব, তাহলে অডিওটা অডিও লেয়ারের মধ্যে চলে আসবে। এরপর আমরা এখান থেকে উপরের ক্লিপটা, অর্থাৎ যেটা আমরা ডিম ফেস দিয়ে লিপসিং করিয়েছি, সেই ক্লিপটা থেকে আমরা মাস্ক করে নেব, শুধুমাত্র আমরা ফেসটাকে রাখবো। আমরা এখানে শুধুমাত্র লিপসিং করিয়েছি, আমরা উপরের ক্লিপ থেকে শুধুমাত্র ফেসটাকে মাস্ক করে নেব। সেক্ষেত্রে আমরা উপরের ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব ভিডিও অপশানে, এখান থেকে মাস্ক, এবং এখানে মাস্কটাকে আমরা টিকমার দিয়ে দেবো এবং এখান থেকে আমরা একটা সার্কেল নিয়ে নেব। সার্কেল দিয়ে আমরা শুধুমাত্র ফেসটাকে এতটুকু পর্যন্ত রাখবো। ওকে, দেন এখান থেকে আমরা চাইলে একটু ফেদার বাড়িয়ে দিতে পারি, ফেদার 5-6-7% পর্যন্ত বাড়িয়ে দিলাম। ওকে, এরপর যদি আমরা একটু প্লে করি, প্রযুক্তির অগ্রগতি, এই দেখুন এখানে আমাদের ড্রিম ফেসে যে লগোটা সেটা চলে গেছে, কারণ আমরা এখানে শুধুমাত্র এতটুকু রেখেছি এবং পুরো ক্লিপটা রয়েছে যেটা আমরা হাইলো দিয়ে ক্রিয়েট করেছি সেটা। এর সঙ্গেই অর্থনৈতিক লেনদেনের ধারণাও বদলাচ্ছে। ওকে, এখন আমরা এই দুইটা ক্লিপকে চাইলে একটা ক্লিপ করে ফেলতে পারি, দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে আমরা এখানে একটা ক্লিপ করে ফেলতে পারি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমরা যদি চাই যে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করব না, আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা এআই দিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ড জেনারেট করে নিতে পারি, অথবা আমরা যে কোনো অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডগুলোকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে এআই দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করি, যেমন আমরা একইভাবে পিক লিওম্যানে চলে আসলাম, এখানে আমরা লিখব হচ্ছে 3D ভার্চুয়াল টিভি স্টুডিও নিউজ ব্যাকড্রপ। দেন আমরা এখান থেকে 16:9 করে দেব। এরপর এখান থেকে আমরা দুইটা ইমেজ দিয়ে দেব, দেন জেনারেট। ওকে, আমরা দুইটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডের মধ্যে, অথবা আমরা চাইলে আমরা যদি এআই ইজিতে চলে যাই, এখানেও আমরা সেম প্রম্পটটা দেব, দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। ওকে, এখানে আমরা দুইটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নেব, এটাকে আমরা ডাউনলোড করে নেব। ওকে, এবং এটাকে আমরা ক্যাপকাটে নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ইউজ করতে পারি। আমরা উপরের এই ক্লিপটাকে, এখানে আমরা কম্পাউন্ড ক্লিপটাকে উপরের ট্র্যাকে নিয়ে আসব এবং নিচের ট্র্যাকে আমরা এটাকে নিয়ে আসব, ব্যাকগ্রাউন্ডটাকে। ঠিক আছে, এখন আমরা এই ট্র্যাকটাকে, উপরে যেটা রয়েছে এই ট্র্যাকটাকে আমরা ডুপ্লিকেট করে নেব, অর্থাৎ দুইটা ট্র্যাক করে নেব। আমরা চাইলে Ctrl+C এবং Ctrl+B দিয়ে দুইটা ট্র্যাক করতে পারি, অথবা কিবোর্ডে অল্ট প্রেস করে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দুইটা ট্র্যাক করে নিতে পারি। আচ্ছা, এখানে যে অডিওটা রয়েছে, আমরা এই অডিওটাকে, এই ক্লিপগুলোর মধ্যে অডিও রয়েছে, আমরা এগুলোকে মিউট করে দেব। আমরা চাইলে এখান থেকে ট্র্যাকটা মিউট করতে পারি, অথবা আমরা এখানে অডিওতে ক্লিক করে ভলিউমটাকে 0 করে দেব। এটার ভলিউম আমরা একইভাবে 0 করে দেব। ঠিক আছে, দেন আমরা উপরের ক্লিপটাকে আপাতত হাইড করে রাখি, এখান থেকেই এই ক্লিপটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সেজন্য আমরা ভিডিওতে চলে যাব, এখান থেকে রিমুভ বিজি, দেন অটো রিমুভালে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলব। ওকে, বাট এখানে একটা সমস্যা হয়েছে, আমরা চাচ্ছিলাম শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, বাট এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের যে টেবিলটা রয়েছে, টেবিলটাও রিমুভ হয়ে গেল, চেয়ারটাও এবং কি ল্যাপটপটাও। সেজন্য আমরা এখানে উপরের ক্লিপটাকে ডুপ্লিকেট করে নিয়েছিলাম। এই ক্লিপটাকে আমরা উপরের ক্লিপ থেকে যে কাজটা করব, আমরা যেগুলো বাড়তি আমাদের রাখা দরকার সেগুলোকে আমরা মাস্ক করে কেটে নেব। সেজন্য আমরা এখান থেকে উপরের ক্লিপটাকে আবার শো করে দেব এবং উপরের ক্লিপটা সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ভিডিও অপশন থেকে মাস্কে, এবং এই জায়গায় আমরা যে জিনিসগুলো রাখা দরকার সেগুলো সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে মাস্কে ক্লিক করব, দেন অ্যাড মাস্ক, এবং এখানে আমরা প্যান টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নেব। যেমন আমি একটু জুম করে নিচ্ছি, প্রথমেই আমি কন্ট্রোল দিয়ে মাউসে স্ক্রোল করলে জুম করতে পারি। ঠিক আছে, এবং আমি এভাবে প্রথমে চেয়ার থেকে শুরু করব।
এখন ঠিক আছে, আমি যদি এখন একটু প্লে করি প্রযুক্তির ওকে, এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে একটু বড় করে দিতে পারি এবং এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনের মধ্যে আমরা যে কোনো ভিডিওকে অ্যাডজাস্ট করে নিতে পারি, অথবা আমরা যে টপিক নিয়ে কথা বলতেছি এখানে সেই টপিকের উপরে বিভিন্ন ভিডিও ক্লিপ বা ইমেজগুলোকে আমরা শো করাতে পারি। এই কাজটি আমরা খুব সহজে করতে পারি। আমরা এখান থেকে স্ক্রিনটাকে আরেকটু বড় করে দেবো, এখানে রাখবো। এরপর আমরা এখানে দুইটা ক্লিপ, আমাদের এখানে খেয়াল করবেন এখানে তো দুইটা ক্লিপ রয়েছে, উপরের ক্লিপের মধ্যে শুধুমাত্র এই অংশটুকু এবং নিচের ক্লিপের মধ্যে শুধুমাত্র সাবজেক্টটা রয়েছে। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে এখানে যে মিনিমাক্সের হাইলো যে লোগোটা রয়েছে, যেটা আমরা প্রথমে জেনারেট করেছিলাম ইমেজ থেকে ভিডিও, এই লোগোটা আমরা কিভাবে রিমুভ করব। আমরা সেম ইমেজটাকে যেটা দিয়ে আমরা ভিডিও জেনারেট করেছিলাম সেম ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এখানে ইম্পোর্টে ক্লিক করে আমরা এই ইমেজটাকে, সরি এটা না, আমরা এখান থেকে আমাদের ক্যারেক্টারটাকে নিয়ে আসবো, এটাকে আমরা সেম একদম উপরের লেয়ারে রাখবো। ঠিক আছে, এখানে রাখবো। দেন এই জায়গায় আমরা শুধুমাত্র এই অংশটুকু যেখানে লোগোটা রয়েছে এই অংশটুকু আমরা কেটে নেব উপরের এই ইমেজটা থেকে। আমরা ইমেজটা সিলেক্ট করবো, এখান থেকে মাস্কে চলে যাব। একইভাবে এখান থেকে আমরা চাইলে পেন টুল দিয়ে কেটে নিতে পারি। অ্যাড মাস্কে ক্লিক করে যতটুকু আমাদের দরকার, অথবা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, একই কথা। ওকে, এই অংশটুকু আমরা ইমেজটা থেকে রাখবো। এখন দেখুন, এখন পারফেক্ট। এখন আমরা এই তিনটা ক্লিপকে চাইলে একটা ক্লিপ করে ফেলতে পারি। এখানে আমাদের আর কোনো এডিট করার দরকার নেই। চাইলে আমরা তিনটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের মূল ক্লিপ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন আমরা চাইলে এখানে আমাদের এই ক্লিপটাকে সরিয়ে রাখতে পারি। আপাতত সরিয়ে রাখি একপাশে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে ইমেজগুলো ইউজ করতে চাচ্ছি, যে ভিডিওগুলো ইউজ করতে চাচ্ছি, সেগুলো আমরা চাইলে গুগল থেকে সার্চ করে বা আমরা এগুলোকে ক্রিয়েট করে এআই দিয়ে তৈরি করে সেগুলো এখানে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটা ক্রিপ্টোকারেন্সির কোনো ছবি ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যেমন আমাদেরকে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা থেকে এই অংশটুকু আমি মাস্ক করে কেটে নেব। এখানে যে স্ক্রিনটা, এই স্ক্রিনটাকে আমি এই ইমেজটা থেকে কেটে ফেলে দেব। তাহলে যেটা হবে, আমরা নিচের লেয়ারে যে ইমেজটা রাখবো সেটা এখানে শো করবে। আমরা প্রথমে একটা ক্রিপ্টোকারেন্সির ছবি নিয়ে আসি। যেমন আমি যদি এখানে গুগল থেকে সার্চ করে নিয়ে আসি, যেমন এই ছবিটা নেব, আমি এই ছবিটাকে নেব। এটাকে আমি চাইলে সরাসরি ইউজ করতে পারি সেভ করে, অথবা আমি চাইলে এটাকে একটু করে নিতে পারি, রিটাচ করে নিতে পারি, যাতে করে ছবিটা একটু ইউনিক হয়, আমাদের কপিরাইটে কোনো ঝামেলা না আসে। সেক্ষেত্রে আমরা ড্রিমিনা ইউজ করতে পারি। আমরা এর আগে একটা টিউটোরিয়াল দেখেছিলাম ড্রিমিনাতে কীভাবে রিটাচ করবেন। আমি যদি এখান থেকে ড্রিমিনাতে চলে যাই এবং আমরা যে ছবিগুলো ইউজ করব সেগুলোকে আমরা একটু ইউনিক করার জন্য ছবিগুলোকে রিটাচ করে নিতে পারি, ভিডিওগুলোকে চাইলে একটু এডিট করে নিতে পারি, কালার কারেকশন করে নিতে পারি, বা বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারি। আমি এটাকে যেটা কপি করেছিলাম সেই ছবিটাকে এখানে আমি পেস্ট করে দেব ড্রিমিনাতে। এখানে ক্যানভাস ওপেন করবেন। ড্রিমিনাতে ক্যানভাস ওপেন করলে এই উইন্ডোটা আসবে। এখানে ছবিটাকে পেস্ট করে দিলে এই ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। অলরেডি আপলোড হচ্ছে। দেন এখান থেকে আমরা চাইলে রিটাচে ক্লিক করে ছবিটাকে একটু রিটাচ করে নিতে পারি, অর্থাৎ সিমিলার আরেকটা ছবি এখানে ক্রিয়েট হবে, এই ছবিটা থাকবে না। এই দেখুন, এখানে আরেকটা ছবি ক্রিয়েট হলো, সেম একটা ছবি। আমি যদি আগের ছবিটা দেখাই, এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে যেটা ক্রিয়েট হলো সেটা। দেখুন অনেক তফাৎ। এখন আমরা এই ছবিটাকে জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করা ছবিটাকে আমরা এখানে ক্যাপকাটে নিয়ে আসব। আমি যদি এখানে ইম্পোর্ট করে ক্যাপকাটে ছবিটা নিয়ে আসি এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা উপরের ট্র্যাকে নিয়ে আসবো, উপরের ট্র্যাকে রাখবো, নিচে একটা ট্র্যাক খালি রাখবো এবং আমরা যে এলিমেন্টগুলো এখানে ভিডিওর সাথে ইউজ করবো, যে ছবি যে ভিডিওগুলো এখানে স্ক্রিনের মধ্যে ব্যবহার করবো, সেগুলোকে আমরা একদম নিচের ট্র্যাকে বসাবো। এরপর আমরা আমাদের অডিওর সাথে মিল রেখে রেখে এখানে ছবি বা ভিডিওগুলো ইউজ করতে পারি স্ক্রিনের মধ্যে। বাট এটাকে আমি যেমন আমি এই ছবিটাকে পুরো স্ক্রিন জুড়ে ইউজ করতেছি আপাতত। এখন এটা যেহেতু আমাদের নিচের লেয়ারে রয়েছে, উপরের লেয়ারে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সেজন্য এই ছবিটা দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা উপরের লেয়ারটাকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে মাস্ক করে এই স্ক্রিনের এই অংশটুকু ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিও অপশন থেকে চলে যাব মাস্কে। এখান থেকে আমরা অ্যাড মাস্কে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল নিতে পারি, অথবা পেন টুল দিয়ে করতে পারি, একই কথা। আমরা পেন টুল দিয়ে শুধুমাত্র স্ক্রিনটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, দেন এখান থেকে রিভার্সে ক্লিক করব, তাহলে সিলেকশনটুকু ডিলিট হয়ে যাবে। এখন ঠিক আছে, আমি যদি এখান থেকে একটু প্লে করি, এখন আমরা এখানে নিচে যে ছবিগুলো এবং ভিডিওগুলো ইউজ করবো সেগুলোকে সাইজে একটু ছোট করে দেব, এখানে রাখবো, তো স্ক্রিনের মধ্যে রাখবো এই জায়গায়। ঠিক আছে, এখন আমরা চাইলে এখানে এই ছবিগুলোর মধ্যে বা ভিডিওগুলোর মধ্যে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারি, বা এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা এখানে আমাদের অডিওর সাথে মিল রেখে রেখে ছবি এবং ভিডিওগুলো আমরা টাইমলাইনে ইউজ করব এবং এটাকে আপাতত সরিয়ে রাখলে সমস্যা নেই। এটাকে একদম শেষে আমরা উপরের লেয়ারে নিয়ে আসবো।
এই দেখুন এখন ঠিক আছে। আমরা এখান থেকে এটাকে একটু বড় করে দিচ্ছি। অগ্রগতির সঙ্গেই অর্থনৈতিক লেনদেনের ঠিক আছে। তো ভিডিওটা একটু লং হলেও আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ধরনের নিউজ টাইপের ভিডিও কন্টেন্টগুলো তৈরি করবেন। আচ্ছা, এখন আমরা সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখানে যে টুলসগুলো ব্যবহার করব সেগুলো সবগুলোই ফ্রি টুলস, বাট ফ্রিতে কিছু লিমিট রয়েছে। এখন আমরা আনলিমিটেড যদি আমরা লিপ সিন্স করাতে চাই এই টুলসগুলো দিয়ে বা এই টকিং ফটো তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা ট্যাম্প মেল ইউজ করতে পারি। ট্যাম্প মেলের জন্য আপনারা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন, সেটা আমি আর বলছি না। ট্যাম্প মেল ইউজ করতে পারেন, অথবা আপনারা যে জিমেলটা আপনার রয়েছে সেই জিমেল দিয়ে আপনি অনেকগুলো জিমেল তৈরি করতে পারেন। জিমেল মিটার একটা সাইট রয়েছে সেটার মাধ্যমে, অথবা আপনি চাইলে আমাদের মতো এখানে অনেকগুলো 10-12টা জিমেল তৈরি করে রাখতে পারেন উইদাউট ফোন নাম্বারে। সেগুলোকে আলাদা আলাদা প্রোফাইলে রাখবেন এবং সেগুলো থেকে আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে জিমেল মিটারে চলে যাই, জিমেল মিটার ইমেল জেনারেটর এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে মেল মিটারটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন, দেন এই জায়গায় আপনাদের জিমেলটা দিয়ে দেবেন, দেন জেনারেটে ক্লিক করবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আমাদের একটা জিমেল দিয়ে দিই, আমি আমার জিমেল অ্যাড্রেসটাকে কপি করে এখানে দিয়ে দেব, দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। তাহলে সে আমাকে অনেকগুলো কয়েকশো ইমেল আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন প্রায় 100-র উপর ইমেল আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা দিয়ে আপনি আলাদা আলাদা করে বারবার একই সাইটের মধ্যে লগ ইন করতে পারবেন, এবং এখানে যে ভেরিফিকেশান কোডগুলো যাবে সেগুলো কিন্তু আপনার একটা জিমেলের মধ্যে যাবে, এই জিমেলের মধ্যে সবগুলো কোড যাবে, ঠিক আছে, যদি আপনার কোডটা ইউজ করার দরকার হয়। তো আশা করি যারা এই ধরনের নিউজ কন্টেন্ট তৈরি করতে চান তাদের জন্য টিউটোরিয়ালটি কিছুটা হলেও উপকারে আসবে। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।